আচ্ছা ভাই, তাহলে শুরু করি, হ্যাঁ। আচ্ছা, জি আমি কমল ভাই হচ্ছে, শুরু করেন। জি ভাই, আমি জুট সাদ্দুস গোমেজ, এবং আমি বর্তমানে আপওয়ার্কে অ্যাকাউন্টিং বিষয়টা নিয়ে অনেকদিন ধরে ফ্রিল্যান্সিং করছি। তো আজকে হচ্ছে আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি। আচ্ছা, প্রথমে একটু আপওয়ার্ক সম্পর্কে জেনে নিই। আপওয়ার্কটা হচ্ছে একটি মার্কেট প্লেস, এবং ওয়ার্ল্ডের যদি টপ কয়েকটি মার্কেট প্লেসের কথা বলা হয়, প্রথমেই আসলে আপওয়ার্কের নামটা চলে আসে। এখানে প্রায় 4 মিলিয়ন ক্লায়েন্টস এবং 9 মিলিয়ন ফ্রিল্যান্সার কানেক্টেড আছে। 2012-13 দিকে এটা ওডেক্স হিসাবে নাম ছিল। পরবর্তীতে ইলান্স নামে আরেকটা মার্কেট প্লেস ছিল, যেটা হচ্ছে ইলান্স। পরবর্তীতে ওডেক্স পরবর্তীতে ইলান্সকে অধিগ্রহণ করে, পরে একীভূত হয়ে পরবর্তীতে এটা নাম হয় হচ্ছে আপওয়ার্ক। তো এখানে হচ্ছে আমরা যদি বাংলাদেশের বিডি জবস এর অনেকই নাম শুনেছি, যে এখানে হচ্ছে বিভিন্ন কোম্পানি এসে জব পোস্ট করে এবং বিভিন্ন আহ, আহ, ব্যক্তিকে হায়ার করে। সো আপওয়ার্কটা আসলে একই রকম ভাবে কাজ করে, যে এখানে হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট আসে তাদের কাজগুলো নিয়ে এবং জব পোস্ট করে, এবং এখান থেকে অনেক ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে। তো এখানে আসলে দুই ধরনের ব্যক্তি এখানে আসে। একটা হচ্ছে ক্লায়েন্ট যারা জব পোস্ট করে, এবং আরেকটা হচ্ছে যে ফ্রিল্যান্সাররা যারা হচ্ছে এখান থেকে জব বিড করে জবগুলো পায় আর কি। তো আপওয়ার্কটা আসলে কেন এত পপুলার? কারণ এখানে হচ্ছে আহ, যে বিষয়টা সব থেকে বেশি মানে কাজ করে, সেটা হচ্ছে এখানে লং টার্ম বেসিসে ক্লায়েন্টের সাথে কাজ করার একটা সুযোগ আছে। যে দেখা যাচ্ছে অনেকে একটা দুইটা ক্লায়েন্ট, যদি একটা দুইটা ক্লায়েন্ট থেকে দেখা যাচ্ছে অনেকদিন ধরে দীর্ঘদিন কাজ করছে, তাদের ক্লায়েন্ট হান্টিং এর জন্য অনেকটা সময় ব্যয় করতে হয় না। তারপর এখানে হচ্ছে আপনার অনেক স্কিল নিয়ে এখানে কাজ করা যায়। দেন হচ্ছে এখানে আপনার আওয়ারলি বেসিসে অনেক কাজগুলো হয়। দেন এখানে আপনি বাংলাদেশের বিভিন্ন লোকাল ব্যাংক থেকে এর পেমেন্ট উইথ সিস্টেমটা আছে, এমনকি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা আমাদের রকেট, এটার মাধ্যমেও আপনি হচ্ছে পেমেন্টটা গ্রহণ করতে পারবেন, যেটা অন্য কোনো মার্কেট প্লেস কিন্তু এই সুবিধা দিচ্ছে না। একমাত্র আপওয়ার্ক এই সুবিধাটা আসলে দিয়ে থাকে। তারপরে হচ্ছে এখানে প্রায় 2700 স্কিল নিয়ে এখানে কাজ করা যায়। আর যদি টপ স্কিলের ভিতর বলতে পারি, তাহলে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিংটাও আসলে দেখা যাচ্ছে 10 নম্বরের ভিতরে আছে। টপ যদি টপ 10 স্কিলের ভিতরে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিংটা আছে আর কি। তা আমি যদি একটু আপনাদের স্ক্রিনে নিয়ে যাই, এটা হচ্ছে আপওয়ার্কের ওয়েবসাইট। আপওয়ার্কের ওয়েবসাইট, এখান থেকে আপনাকে সাইন আপ করতে হবে। অলরেডি আমি একটি ভিডিও করে দিয়েছি এই সাইন আপের ভিডিও, যার জন্য আমি আর এটা দেখাচ্ছি না। আপনারা ওই ভিডিওটি দেখলে আপনারা কিভাবে সাইন আপ করতে হয় সেটা খুব ভালোভাবে জেনে যাবেন। তারপর আমি একটি কিছুটা ওভারভিউ এখানে করছি যে সাইন আপের বিষয়ে। আহ, এখানে আপওয়ার্কে সাধারণত দুইটা মেম্বারশিপ প্ল্যান আছে। একটি হচ্ছে ফ্রি মেম্বারশিপ, আর একটি হচ্ছে মেম্বারশিপ প্ল্যান যেটা হচ্ছে পেইড মেম্বারশিপ। তো আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সাথে সাথে আপনার একটা ফ্রি মেম্বারশিপ আপনার অটোমেটিক চলে আসবে। পরবর্তীতে আপনি যদি চান তাহলে মেম্বারশিপ প্লাস মেম্বারশিপ প্ল্যান নামে একটি মেম্বারশিপ আছে, যেটা হচ্ছে আপনাকে প্রতি মাসে $15 পেইড করতে হবে। আহ, এটা কিছু এক্সট্রা বেনিফিট, আপনার কিছু এক্সট্রা সুবিধা দিবে, যেটা আমরা পরবর্তীতে এটা বিষয়টা আলোচনা করবো আর কি। এটা হচ্ছে একটা আপওয়ার্কের প্রোফাইল ভিউ। মানে একটা আপওয়ার্ক প্রোফাইল খোলার পরে হচ্ছে যে আমাদের কিরকম প্রোফাইলটা দেখতে পাবো। তো এখানে আমাদের ছবি থাকবে, প্লাস হচ্ছে আপনার নামটি। দেন আপনার এখানে আপনার টাইটেল, আপনি কি বিষয় নিয়ে কাজ করছেন সেই আহ, আপনার টাইটেলটা থাকবে, আপনার ডিসক্রিপশন থাকবে। দেন আপনি কত ঘন্টা কাজ করেছেন বা কত আর্নিং করছেন সবকিছু এখানে থাকবে। তো আমি কিছু ইম্পর্টেন্ট বিষয় এই প্রোফাইলের বিষয় বলতে চাই। সেটা হচ্ছে আপনার কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে আমরা অনেক সময় ইম্পর্টেন্স দেই না, যার কারণে এটা আমাদের প্রোফাইলটা আসলে অতটা প্রফেশনাল হয় না। প্রথম বিষয় হচ্ছে আপনার ছবিটা। ছবিটা অবশ্যই আপনাকে খুব প্রফেশনালি একটা ছবি দিতে হবে, যেটা দেখে ক্লায়েন্ট প্রথমে একটা ইমপ্রেশন আপনার প্রতি তৈরি হয়। কারণ ছবির মাধ্যমে কিন্তু ক্লায়েন্ট আপনার সবাই প্রাথমিক একটা ধারণা নেয়। সো আমাদেরকে অবশ্যই ছবিটা খুবই প্রফেশনাল লেভেলের হতে হবে। দেন হচ্ছে আমরা যদি একটা ভিডিও আমরা দিতে পারি আমাদের প্রোফাইলে, এখানে আপওয়ার্কের একটি অপশন আছে যেখানে আপনি ভিডিওটি দিতে পারবেন।
আচ্ছা, আমি দেখাচ্ছি এটা। এখানে একটি ভিডিও দেওয়ার অপশন আছে, যেটার মাধ্যমে আপনি আপনার সম্পর্কে কিছু যদি ইন্ট্রোডাকশন, 1 মিনিটের একটি ভিডিও দিতে পারেন, যে আপনার নাম, দেন হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, এইসব বিষয় যদি আপনি বলে এখানে আপনি, কারণ আপনার ক্লায়েন্ট যখন এই প্রোফাইলটা ভিজিট করবে তখন কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার সম্পর্কে একটি ধারণা পাবে এবং আপনার প্রতি কিন্তু ইমপ্রেশন তৈরি হবে। তো চেষ্টা করবেন যারা বিশেষ করে নতুন প্রোফাইল খুলছেন বা খুলবেন, তারা অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটার মধ্যে আপনার হচ্ছে আপনার সম্পর্কে কিছু অভিজ্ঞতার কথা বলবেন, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন সেই সম্পর্কে কিছু বলতে পারেন, এবং এটা সাধারণত 1 মিনিটের বেশি না হয় ভালো, 1 মিনিটের ভিতরে হলে সব থেকে ভালো হয়। দেন হচ্ছে আপনার পোর্টফোলিও, আপনি যদি কিছু পোর্টফোলিও অ্যাড করতে পারেন, আপনার প্রিভিয়াস যদি কোনো ওয়ার্কের যদি পোর্টফোলিও এখানে অ্যাড করতে পারেন, তাহলে হচ্ছে সেটা আপনার প্রোফাইলের জন্য ভালো। কারণ ক্লায়েন্ট যখন ভিজিট করবে, যখন দেখবে যে আপনি কিছু কাজ করেছেন, সেটা কিন্তু আপনার ক্লায়েন্ট কে কনফিডেন্স দিবে যে না, আপনাকে কাজটা দেওয়া যায়। এখানে আপনি সার্টিফিকেট অ্যাড করতে পারেন, বা এখানে আপনার অনেকগুলো প্রোফাইলের যে প্রিভিয়াস যে ওয়ার্ক আছে সেটা আপনি কি কি সার্ভিস দিয়েছিলেন সেই হিসাবে একটা প্রোফাইল আপনি পোর্টফোলিও এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, আপওয়ার্কে সাধারণত 2 ধরনের কাজ হয়ে থাকে, একটা হচ্ছে আওয়ারলি জব এবং ফিক্সড জব। আওয়ারলি জবে সাধারণত যেটা হয় যে একটা আমাদের উইকলি একটা লিমিট থাকে, যেমন হচ্ছে 40 আওয়ার্স বা 20 আওয়ার্স, এইভাবে ক্লায়েন্ট একটা লিমিট করে দেয়। আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টা হচ্ছে আপনার পেমেন্টটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হবে, এবং উইকলি বেসিসে এটা আপনার জমা হবে। যেমন আমি যদি এখানে দেখি, এখানে এখানে যদি দেখতে পাচ্ছি যে এখানে আওয়ারলি আওয়ারলি একটি জব দেখা যাচ্ছে, এখানে এখানে রেটও উল্লেখ করে দিয়েছে, ক্লায়েন্ট আসলে কত বাজেট তার সেটা উল্লেখ করেছে। এরকম আপনি আওয়ারলি জব এখানে আপওয়ার্কে পাবেন, যেটা হচ্ছে প্রতি সপ্তাহে আপনার যে কত ঘন্টা কাজ করবেন সেটা হচ্ছে আপনার প্রোফাইলে অ্যাকাউন্টে জমা হবে, সেই পেমেন্টটা জমা হবে। এটার জন্য আসলে ক্লায়েন্টের কোনো কনফার্মেশন দরকার হয় না। আরেকটি জব হচ্ছে ফিক্স জব। এটা আপনার ফাইবারে যারা কাজ করছেন, যেটা একটা ফিক্স বাজেট থাকে ক্লায়েন্টের, এবং ক্লায়েন্ট একটা ফিক্স বাজেট করে রাখে, এবং আপনি যখন কাজটা কমপ্লিট করবেন, জবটা সাবমিট করবেন, তখন অটোমেটিক আপনার পেমেন্টটা চলে আসবে। এখানে ক্লায়েন্টের অ্যাপ্রুভের বিষয় আছে, যে ক্লায়েন্ট যখন এটা আপনার কাজটি অ্যাপ্রুভ করবে, তখনই হচ্ছে আপনার এই পেমেন্টটি চলে আসবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে ফিক্স জবের এখানে, এখানে দেখেন, এখানে ফিক্স জবের অনেক জব এখানে দেখতে পাচ্ছি, যেখানে এখানে ক্লায়েন্ট তার বাজেট হচ্ছে $50 এখানে। দেন আরো যদি দেখি, এখানে অনেক ফিক্স জবের অনেক এখানে জব আছে, যেটা পাবেন আস্তে আপনি। আস্তে আস্তে সাবধানে যান, তাড়াহুড়ো করেন না। ওকে। এখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট একটা টাইম থাকে, যে আপনার আপনি একটা মাইলস্টোন বা একটা টাইম থাকে, যে আপনি এই টাইমের ভিতরে আপনি হচ্ছে জবটি সাবমিট করবেন। বাট আপনি যদি লেট করে ফেলেন জব সাবমিটে, এখানে আসলে লেটের কোনো বিষয় নাই। কারণ আপনার আপনি চাইলে লেট করেও জব সাবমিট করতে পারেন, কিন্তু ক্লায়েন্ট যদি কমপ্লেন না করে সেক্ষেত্রে আপনার এখানে প্রোফাইলের আসলে কোনো প্রবলেম হবে না। যা ফাইবার আমরা যেরকম দেখেছি যে আসলে একটা লেটের একটা বিষয় চলে আসে, যদি জবটা টাইম মতো আমি সাবমিট না করি তাহলে এটা লেটের একটা বিষয় চলে আসে। সেটা কিন্তু এখানে আসলে সেরকম কোনো বিষয় নাই আর কি, যদি ক্লায়েন্ট যদি কমপ্লেন না করে যে তার কাজটি সাবমিট করা হয় ঠিক মতো। কিন্তু আপনি চাইলে লেট করে, ক্লায়েন্ট যদি মানে আপনার সাথে কম্প্রোমাইজ করে, তাহলে সেটা আপনি লেট করে সাবমিট করতে পারেন। আপনি যদি আওয়ারলি বেসিসে কাজ করেন, তাহলে আপনার প্রোফাইলে এরকম আওয়ারটা শো করবে, যে আপনি কত ঘন্টা কাজ করেছেন। সেটা এই যে আমরা দেখতে পাচ্ছি যেখানে আওয়ারটা শো করবে যে আপনি কত ঘন্টা কাজ করেছেন। কিন্তু ফিক্সড জবে আপনি যদি কাজ করেন, সেটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো আওয়ার শো করবে না, আপনার আর্নিংটা হয়তো শো করবে। বাট আপনি হচ্ছে যদি আওয়ারলি রেটে কাজ করেন, সেক্ষেত্রে আপনার যে কত ঘন্টা কাজ করবেন সেই কত ঘন্টা সেই কয়েক ঘন্টা আপনার প্রোফাইলে শো করবে।
আপওয়ার্কে মূলত 4টি ব্যাচ আছে। এর পূর্বে হচ্ছে 2টি ব্যাচ ছিল, বর্তমানে আরো 2টি নতুন ব্যাচ অ্যাড হয়েছে। প্রথম ব্যাচটা হচ্ছে রাইজিং ট্যালেন্ট, তারপর টপ রেট প্লাস এবং এক্সপার্ট ভেটেড। রাইজিং ট্যালেন্ট হচ্ছে যারা একেবারে নতুন প্রোফাইল খুলেছেন, এখনো জব পাননি কিন্তু ট্রাই করে যাচ্ছেন, তাদেরকে এই ব্যাচটি দেওয়া হয়। পরবর্তীতে আপনি অনেকগুলো জব কমপ্লিট করার পরে যদি আপনার $1000 আর্ন হয়ে যায়, তারপরে আপনি হচ্ছে কি টপ রেটেড ব্যাচ পাবেন। তারপরে $10,000 আর্ন করার পরে আপনি টপ রেটেড প্লাস ব্যাচটি পাবেন। দেন হচ্ছে আপনার এক্সপার্ট ভেটেডটা সাধারণত আপওয়ার্ক থেকে আপনাদেরকে একটা সফট স্কিল টেস্ট, তারপরে তারা ইন্টারভিউ, এটা মানে আপনি যখন অনেক কাজ করবেন এবং লং টার্ম বেসিসে অনেকগুলো প্রজেক্ট থাকবে, তখন আপনি আপওয়ার্ক থেকে আপনাকে ইনভাইট করবে যে আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য, এবং কিছু সফট স্কিল টেস্ট আছে যার মাধ্যমে আপনি এক্সপার্ট ভেটেড ব্যাচটা পেতে পারেন। আপওয়ার্কে যত ফ্রিল্যান্সার আছে তার 12% হচ্ছে টপ রেটেড ব্যাচ পেয়েছে, আর টপ রেটেড প্লাস হচ্ছে 3% এবং এক্সপার্ট ভেটেড হচ্ছে 1% ব্যাচ আছে ফ্রিল্যান্সার। আমরা যদি যাই যে রাইজিং ট্যালেন্ট ব্যাচটা আমরা কিভাবে পেতে পারি, যারা একেবারে নতুন প্রোফাইল খুলেছি বাট এখনো জব পাইনি, তাদের কিন্তু সুযোগ আছে রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পাওয়ার। আপনাকে কিন্তু এখানে কোনো জব পেতে হবে না, বাট আপনাকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে, যে আপনার প্রোফাইলের প্রতিদিন লগ ইন করতে হবে, দেন আপনাকে নিয়মিত অ্যাক্টিভ জবে বিট করতে হবে। তা আপওয়ার্কে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এইগুলো আপনারা দেখবেন। আপওয়ার্কে যে টস, এইটা আপনারা খুব ভালোভাবে দেখবেন যে এখানে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো সব মেনে চলার চেষ্টা করবেন, কারণ এগুলো ভায়োলেশন হলে কিন্তু আপনার প্রোফাইলটা সাসপেন্ড করে দিতে পারে আপওয়ার্ক। তো এখানে আপনারা অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন, এগুলো আপনারা পরবর্তীতে দেখে নেবেন। এই আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হবে। দেন হচ্ছে আপনাকে 100% প্রোফাইল কমপ্লিট থাকতে হবে। যারা অলরেডি প্রোফাইল খুলে ফেলেছেন তারা হচ্ছে প্রোফাইলটা 100% করে নেবেন, আর যারা প্রোফাইল এখনো খুলে নেই তারাও প্রোফাইল খোলার পরে অবশ্যই প্রোফাইলটা 100% কমপ্লিট করে রাখবেন। আমি দেখাচ্ছি, যখন আপনি 100% প্রোফাইল কমপ্লিট করবেন তখন আপনাকে এইভাবে 100% এই প্রোফাইল কমপ্লিশন দেখাবে। সো আপনারা দেখবেন যে এখানে আপনার 100% আছে কিনা। যখনই 100% থাকবে তখনই আপনারা জবে অ্যাপ্লাই করবেন, 100% না থাকলে জবে অ্যাপ্লাই করবেন না। এবং আপনার যে এখানে একটা এখানে যে আওয়ার্স পার উইকের একটা বিষয় আছে, এইটা মাঝে মাঝে চেঞ্জ করবেন, 3-4 দিন পর পর আপনারা এটা চেঞ্জ করে দেবেন, যাতে আপনার বুঝতে পারে যে আপনার এখানে অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটি রাখার জন্য এটা আপনার মাঝে মাঝে চেঞ্জ করবেন। দেন হচ্ছে আপনি আপনার নিয়মিত বিট করবেন। আর আপনাকে হচ্ছে যদি কোনো ইনভাইটেশন পান, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে ইনভাইট পাঠাবে আপনার বিভিন্ন জবের জন্য, আপনাকে আপনার প্রোফাইল ইনভাইটেশন আপনি নোটিফিকেশন পাবেন, আপনার বা মেলেও আপনার ইনভাইটেশন এটা আসবে, তখন আপনি ইনভাইটেশনটা হয় অ্যাকসেপ্ট করবেন যদি আপনার স্কিলের সাথে ম্যাচ হয় বা আপনি জবটি করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে পারেন, অথবা আপনি ইনভাইটেশনটা ডিক্লাইন করতে পারেন। যদি আপনি মনে করেন যে আমি জবটা পারবো না, সেক্ষেত্রে আপনি ডিক্লাইন করতে পারবেন, কিন্তু কখনো ফেলে রাখবেন না। ফেলে রাখলে কিন্তু আপনার আপওয়ার্ক বুঝতে পারবে যে এটা আপনি অ্যাক্টিভ নাই, যার কারণে আপনি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতেছেন না, ডিলিটও করছেন না। এই জন্য আপনাকে ইনভাইটেশন যদি কখনো আসে তখন আপনি এটা অ্যাকসেপ্ট অথবা ডিলিট করবেন। এবং বিশেষ করে যারা নতুন প্রোফাইল খুলবেন তারা তারা হচ্ছে বেশি জবে বিট করবেন না, প্রতিদিনত একটা অথবা দুটো বিট করবেন। আর এখানে আপওয়ার্কের একটা বিষয় হচ্ছে, সেটা একটা কানেক্টের বিষয় থাকে। আপনি যদি একটা জবে বিট করতে যান, আপনাকে এখানে একটা কানেক্টের প্রয়োজন হবে। সেই কানেক্টে কিন্তু আপনাকে কিছু ফ্রি কানেক্ট আপওয়ার্ক দিবে। সম্ভবত এখন প্রোফাইল খুলে 50টা কানেক্ট থাকে, সেই 50টা কানেক্ট মধ্যে আপনি এক একটা জবে অনেক সময় 2 কানেক্টের প্রয়োজন হয়, অনেক সময় 6 কানেক্টের প্রয়োজন হয়। আপনি আপনার কিন্তু কানেক্ট সংখ্যা খুব সীমিত থাকবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে খুব বেশি জবে বিট করতে যাবেন না, মানে আপনি যেটা বুঝতে পারবেন যে আমি এই জবটা পারবো এবং আপনার স্কিলের সাথে সম্পর্কিত, সেই সব জবে বিট করবেন এবং প্রতিদিন একটা দুটা করে বিট করবেন। সপ্তাহে 4টা বা 5টা বিট করতে পারেন, বা 5টা 6টা বিট করতে পারেন। বাট বেশি যখন বিট করবেন কিন্তু জব পাবেন না, তখন আপনার বুঝতে পারবে যে আপনার হচ্ছে
কাজ করার মতো সেরকম স্কিল নাই, যার কারণে আপনি জব পাচ্ছেন না। এই জন্য আপনার কনভার্সন রেটটা ঠিক থাকতে হবে। আপনি যে কটা জবে বিট করছেন সে কটা জব ভিতরে যেন আপনি কিছু জব পেতে পারেন, না হলে কিন্তু আপনার একেবারে বিট করে যদি জব না পান আপনার কনভার্সন রেটটা কমে যাবে। এরপর আসি হচ্ছে জব সাকসেস স্কোর। আপনি যদি যখন 4-5টা জব কমপ্লিট করবেন তখন আপনাকে আপওয়ার্ক থেকে একটি জব সাকসেস স্কোর দিবে। আমি যদি এখানে দেখাই, এখানে কিন্তু একটা জব সাকসেস স্কোর আপনি পেয়ে যাবেন যখন আপনি 4 থেকে 5টা জব কমপ্লিট করবেন। এর আগে কিন্তু আপনি পাবেন না। আপনার হচ্ছে প্রথমে 4 থেকে 5টা জব কমপ্লিট করার পরে কিন্তু আপনি এটা পাবেন। এটা কিন্তু আপনার এই স্কোরটা আপ ডাউন করবে, অনেক সময় বাড়বে কমবে। এটা আপনার ডিপেন্ড করবে হচ্ছে আপনার কিছু কিছু বিষয়ের উপর ডিপেন্ড করবে। যেমন হচ্ছে আপনি লং টার্ম রিলেশনশিপ, মানে আপনার ক্লায়েন্টের সাথে আপনি কতদিন ধরে কাজ করছেন, আপনি আর্ন করছেন কিনা নিয়মিত, সেটার উপর ডিপেন্ড করবে। তারপর আপনি প্রজেক্ট নিয়মিত জব পাচ্ছেন কিনা, তারপর আপনার ফিডব্যাক ভালো কিনা, ক্লায়েন্ট আপনাকে ভালো ফিডব্যাক দিচ্ছে কিনা, বা আপনার ফিডব্যাক না দিয়ে চলে যাচ্ছে এরকম যদি হয়, বা আপনি যদি জব পেয়েছেন বাট আসলে আপনার জবে কোনো অ্যাক্টিভিটি নাই, বা আপনি ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট শুরু করেছেন বাট আপনি ক্লায়েন্টের সাথে যদি অ্যাক্টিভিটি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জব সাকসেস স্কোরটা কমে যেতে পারে। সাধারণত 90% থাকাটা ভালো। এটাই আসলে মানে স্ট্যান্ডার্ড। এর উপরে থাকলে আরো ভালো। 90% অনেক সময় কমে যেতে পারে যদি আপনার জব ক্যান্সেল হয়ে যায় বা জব আপনার ইন্ড হয়ে যায় বা ক্লায়েন্ট খারাপ ফিডব্যাক দেয়, সেক্ষেত্রে আপনার এটা কমে যেতে পারে। আর যদি 70% নিচে আপনার জব সাকসেস স্কোরটা চলে যায়, তাহলে কিন্তু আপনার প্রোফাইলের জন্য সমস্যা হবে, আপনার প্রোফাইলে অনেক সাসপেন্ড হয়ে যেতে পারে। চেষ্টা করবেন যেন এই স্কোরটা সবসময় ধরে রাখার জন্য, ভালো রাখার জন্য, ক্লায়েন্টদের সাথে ভালো রিলেশনশিপ রাখার জন্য, নিয়মিত বিট করা অ্যাক্টিভিটি রাখার জন্য, তাহলে কিন্তু আপনার এই স্কোরটা ভালো থাকবে। তারপরে আসি টপ রেটেড ব্যাচ। আপনি যখন জব সাকসেস স্কোর পাবেন এবং আপনার $1,000 আর্ন হয়ে যাবে, লাস্ট 12 মান্থে যখন আপনি $1,000 আর্ন করতে পারবেন, তারপরে হচ্ছে আপনার এই 90% স্কোর, যে জব সাকসেস স্কোরটা, এটাকে 16 উইক মানে 16 সপ্তাহ ভিতরে 13 সপ্তাহ আপনাকে 90% জব সাকসেস স্কোর রাখতে হবে, তাহলে কিন্তু আপনি এই টপ রেটেড ব্যাচটা পাবেন। না হলে কিন্তু আপনাকে এটা দেবে না। আপনাকে 90% জব সাকসেস স্কোর রাখতে হবে, প্লাস হচ্ছে আপনার 12 মান্থে $1,000 আর্নিং করতে পারেন। সেটা হতে পারে আপনি লাস্ট 6 মান্থে যদি $1,000 আর্নিং করেন, এবং আপনি যদি 3 মাসের মতো 180 দিনের মতো হচ্ছে আপনি 90% জব সাকসেস স্কোর ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যাচটা পেতে পারেন। কারণ এই ব্যাচের সুবিধা কি? এই ব্যাচের সুবিধা হচ্ছে আপনি যখন এই ব্যাচটা পেয়ে যাবেন তখন আপনাকে আপওয়ার্কই রিকমেন্ড করবে যে টপ রেটেড, তখন কিন্তু আপনাকে যখন ক্লায়েন্ট সার্চ করবে তখন কিন্তু আপনাকে আপনি কিন্তু অনেক ইনভিটেশন পেতে পারেন। এবং হচ্ছে আপনাকে প্রোফাইল অবশ্যই 100% কমপ্লিট রাখতে হবে, নিয়মিত বিট করতে হবে, আপনার স্কিল অনুযায়ী বিট করতে হবে, এবং নিয়মিত লগ ইন করতে হবে, তাহলে কিন্তু আপনি এই ব্যাচটা পেতে পারেন। আবার এটা আপনি যদি নিয়মিত অ্যাক্টিভ না থাকেন ব্যাচ পাওয়ার পরে, আপনার ব্যাচটা কিন্তু হারিয়েও যেতে পারে। সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ব্যাচটা ধরে রাখার জন্য, নিয়মিত বিট করার জন্য এবং অ্যাক্টিভ থাকার জন্য। এখানে আসি আমরা আপওয়ার্কে ইন্টারফেসে। এটা হচ্ছে আপওয়ার্কের যে হোম পেজ, সেখানে এখানে 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ক, মাই জব, রিপোর্ট এবং মেসেজ। পাশে এখানে হচ্ছে আপনার যদি হেল্পের দরকার হয়, সাপোর্ট দরকার হয়, সাপোর্টের কথা বলতে হবে। এখানে নোটিফিকেশন, এখানে হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, আর এটা হচ্ছে আপনার প্রোফাইল। ফাইন্ড ওয়ার্কের ভিতরে এখানে আপনি জব খোঁজার জন্য এখানে আপনার ক্লিক করতে হবে। আর হচ্ছে আপনি এখানে যদি এখানে লাভ বাটন দেখতে পাচ্ছেন, এগুলো মানে হচ্ছে আপনি সেভ, আপনি জবগুলো সেভ করে রাখছেন, তাহলে কিন্তু এখানে সেভ অপশন আছে। এখানে কিন্তু আপনি সেভ যে আপনার জবগুলো আছে, এখানে কিন্তু আপনি সেভ জবগুলো দেখতে পারবেন। দেন হচ্ছে এখানে আপনার প্রপোজাল, আপনি কয়টা প্রপোজাল সেন্ড করেছেন সেইটা দেখতে পারবেন। প্রোফাইল, আপনার প্রোফাইলে এখানে আপনি যদি যেতে চান সেখান থেকে এখানে দেখতে পারবেন। দেন হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স, আপনি লাস্ট কত আপনার প্রোফাইলে কতটা ভিউ হয়েছে এটা কিন্তু আপনি এখানে জানতে পারবেন। আপনার ক্লায়েন্টের সাথে কতদিন রিকমেন্ড করতেছে আপনাকে, লং টার্ম রিলেশনশিপ আছে কত পার্সেন্ট, আপনার আপনি কত রিপ্লাই করছেন কিনা, এগুলো আপনার এই স্ট্যাটিস্টিকটা আপনার কিন্তু শো করবে যে আপনার ক্লায়েন্ট
আপনার প্রোফাইলটা কতবার ভিউ করেছে, কতজন ভিউ করেছে, এগুলো কিন্তু আপনি এই স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে আপওয়ার্ক রেডিনেস টেস্ট। আপনারা যারা নতুন প্রোফাইল খুলবেন অবশ্যই এই টেস্টটা দিবেন, কারণ এই টেস্টটা খুবই ইম্পর্টেন্ট যারা নতুন প্রোফাইল খুলবেন। আর বিশেষ করে রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পাওয়ার জন্য এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি এইটা টেস্টটা না দেন তাহলে কিন্তু আপনি রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পাবেন না। এই টেস্টটা খুবই একটা ইজি একটা টেস্ট, মাত্র 5টা কোশ্চেন থাকবে। 5টা কোশ্চেনে আপনাকে অ্যান্সার করতে হবে, এবং আপনি এই অ্যান্সার গুলো আপনি যদি গুগলে সার্চ করেন যে আপওয়ার্ক রিডিনেস টেস্টের অ্যান্সার, আপনি কিন্তু পেয়ে যাবেন, বা ইউটিউবে আপনার অনেক ভিডিও আছে এর উপরে রিডিনেস টেস্ট কিভাবে দিতে হয়, বা অ্যান্সার গুলো কি কি কোশ্চেন আসে, কি কি অ্যান্সার গুলো আপনি দিতে পারবেন, এইগুলো কিন্তু সবকিছু বিস্তারিত পাবেন ইউটিউবে অথবা গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা সবাই এই টেস্টটা দিবেন, কারণ এটা আপনাকে আপনার প্রোফাইলের রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পেতে কিন্তু আপনাকে হেল্প করবে। ওকে, এরপর হচ্ছে আপনার মাই জবস এর বাটন, আমরা অপশনটা দেখতে পাচ্ছি এখানে মেনু বারটা। এখান থেকে আপনার আপনার কতটা জব আছে, কতটা কন্টাক্ট আছে, এখানে ওয়ার্ডারি, আপনারা হচ্ছে ওয়ার্ডারিতে গেলে আপনি আওয়ারলি বেসিস যে জবগুলো করেছেন সেখানে একটা ডিটেলস এখানে দেখতে পারবেন যে আপনি কত ঘন্টা কাজ করেছেন, কত ঘন্টা আপনার হয়েছে, সবকিছু কিন্তু আপনি এখানে ওয়ার্ডারিতে দেখতে পারবেন। বিশেষ করে যারা আওয়ারলি বেসিসে কাজ করবেন, আওয়ারলি প্রতি 10 মিনিটস পর পর কিন্তু এখানে আপনার এই আওয়ারলি জিনিসটা আপনার স্ক্রিনশট নেবে। আপনি যখন আওয়ারলি জবে কাজ করবেন তখন কিন্তু আপনার এই একটা অ্যাপস আছে, যে অ্যাপস এর মাধ্যমে আপনার এই আওয়ারলি ঘন্টাটা কাউন্ট হবে। আমি যদি অ্যাপসটা আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পারবেন আপনার যখন নতুন প্রোফাইল খুলবেন, এই ডান পাশে নিচের দিকে দেখতে পাবেন যে ট্র্যাক টাইম উইথ দ্য ডেস্কটপ অ্যাপ। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড করে নিলে আপনারা হচ্ছে এরকম একটা অ্যাপস, এরকম একটা চলে আসবে। আপনি যখন কাজ করবেন তখন এটা চালু করে নেবেন, আপনি যখন কাজ শেষ হয়ে যাবে আপনি অফ করে দেবেন। এটা কিন্তু আপনাকে প্রতি 10 সেকেন্ড, প্রতি 10 মিনিট পর পর কিন্তু আপনার স্ক্রিনশট নেবে, এবং আপনার অ্যাক্টিভিটি কি, আপনার কত ঘন্টা কাজ করেছেন, সবকিছু কিন্তু এখানে আপনার কতটা মাউসে কতটা ক্লিক করলো, বা কিবোর্ডের প্রতিটা বাটনে কয়টা ক্লিক করলো, সবকিছু কিন্তু এটা কাউন্ট করে। তো আপনি যখন কাজ করবেন না তখন কিন্তু এটা অবশ্যই অফ করে দিবেন, কারণ এটা কিন্তু আপনার ক্লায়েন্ট দেখতে পাবে যে আপনি প্রতি 10 মিনিটসে কত কি কি করেছেন, বা আপনার মাউসে কতটা ক্লিক করলো, এটা কিন্তু সব ক্লায়েন্ট চাইলে দেখতে পারবে, ওয়ার্ড ডায়েরিতে গিয়ে দেখতে পারবে। এখান থেকে আপনার সে কিন্তু ওয়ার্ড ডায়েরিতে গিয়ে সবকিছু আপনার চেক করতে পারবে। দেন হচ্ছে রিপোর্ট। আপনি রিপোর্ট, আপনি কত ঘন্টা কাজ করেন সবকিছু রিপোর্ট পাবেন, বা কত টাকা আর্নিং করেছেন লাস্ট উইকে, বা আপনার ট্রানজেকশন হিস্টোরি, এগুলো কিন্তু আপনি এখানে সবকিছু আপনার রিপোর্টের ভিতর পেয়ে যাবেন। ক্লায়েন্ট যদি মেসেজ করে আপনার এই মেসেজ অপশন আপনি পেয়ে যাবেন। আর আপনার যদি কোনো হেল্প দরকার হয়, যে আপনার সাপোর্ট ভাইয়া দরকার হয়। একটু ডিস্টার্ব করি, ওই যে যে অ্যাপটা দেখালেন অ্যাপের লোকেশনটা আরেকবার একটু প্লিজ দেখাবেন। ওকে, আচ্ছা, অ্যাপটা হচ্ছে এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপটা প্রথমে। উইন্ডোজের জন্য আপনাদের উইন্ডোজ ভার্সনটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে প্রথমে একটা ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, আমি আরেকটা খুলে দেখি। এটা কি সরাসরি গুগলে সার্চ দিয়ে আমরা ডাউনলোডারটা নিয়ে আসবো, না না মানে এই না না না, অ্যাপটা এটা নিয়ে আপনার আসবো? আপার প্রোফাইলে আমি দেখাচ্ছি যে আপনার যখন আপার প্রোফাইলে যাবেন, এই প্রোফাইলে ডান দিকে এই যে দেখেন এখানে, এই যে এখানে নিচের দিকে ট্র্যাক ও টাইম আচ্ছা উইথ দ্য আচ্ছা আচ্ছা, ডেস্কটপ অ্যাপ, ট্র্যাক ট্র্যাক টাইম, জি জি, জি, দেখতে পাচ্ছি। এখানে ওকে যাবেন। ভাইয়া, থ্যাংক ইউ। জি, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পরে এখানে ইনস্টল করে নেবেন। হুম হুম। তারপর ইনস্টল করার পরে আপনার এরকম একটা লগ ইন করতে, লগ ইন একটা চাবে, আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার যে কটা কন্টাক্ট আছে এই কন্টাক্ট আপনাকে শো করবে। এই কন্টাক্ট গুলো আপনি আপনি চাচ্ছেন যে আপনি এটায় কাজ করবেন, এটা কাজ করলে আপনি জাস্ট এটা ঢুকে এখানে অন করে নেবেন। অন করে যখন আপনার কাজ শেষ হয়ে যাবে আপনি এখান থেকে অফ করে দিবেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, রোহিত ভাই, কন্টাক্ট বলতে আমি যখন কোনো কাজ করব তখন যার কাজ করব সেইটাকে বোঝাচ্ছে এটা? জি 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 জি, আপনার সাথে ক্লায়েন্টের সাথে যখন একটা কন্ট্রাক্ট শুরু হবে, মানে জবের কন্ট্রাক্টটা শুরু হবে, তখনই আমি ওটাকে বোঝাচ্ছি আসলে কন্ট্রাক্টটি। মানে জাস্ট ক্লায়েন্ট বুঝবে যে সে আসলে কতক্ষণ কাজ করলো। আমার জি আমার জি 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 জি, যেমন ওই যে ওয়ার্ড ডায়েরিতে গেলে আমার হ্যাঁ, ক্লায়েন্ট বুঝতে কিন্তু পারছি। দেখতে পাবে যে, আর এটা কিন্তু প্রতি 10 মিনিট পর পরে আপনার কিন্তু স্ক্রিনশট নিবে। যেমন আমার দেখেন 5টা 20-এ স্ক্রিনশট নিয়েছে, 5টা 30 স্ক্রিনশট নিয়েছে, 5টা 40 স্ক্রিনশট নিয়েছে। এবং আমি যদি দেখাই যে এখানে
এই দেখেন আমার মাউসে কতটা ক্লিক করেছে সবকিছু কাউন্ট হয়েছে, মানে আমার প্রতি মিনিটে কতটা কাউন্ট হয়েছে, কিবোর্ডে কতটা কাউন্ট হয়েছে। আমার এই যে দেখেন অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে 10-এ 10, মানে আপনি মানে অ্যাক্টিভ ছিলেন এই টাইমটায়। আর অনেক দেখবেন যে অনেক সময় অ্যাক্টিভিটি লেভেল একেবারে ডাউন হয়ে যায়, এখানে যেমন আছে অ্যাক্টিভিটি লেভেল ডাউন, মানে এখানে আমার বেশি ক্লিক করেনি, মাউসে বেশি ক্লিক করেনি বা কিবোর্ডে বেশি ক্লিক করেনি, যার কারণে অ্যাক্টিভিটি লেভেল 10-এ 3 আসছে। কিন্তু ক্লায়েন্ট কিন্তু চাইলে এগুলো চেক করতে পারে। এখন আপনার যদি মনে হয় যে না আমার এই টাইমটায় কোনো কাজ হয়নি, তখন আপনি এটা রিমুভ করে দিতে পারেন। রিমুভ করে দিলে আপনার টাইমটা কিন্তু আপনার আওয়ারলি টাইমটা বাদ হয়ে যাবে। ঠিক আছে? আপনি কিন্তু এই টাইমের জন্য যদি রিমুভ করে দেন, তাহলে কিন্তু আপনি টাইমের জন্য আর পেমেন্ট কোনো পাবেন না। রিমুভ করলে তোর লস। হ্যাঁ, আপনার লস। আপনি চাইলে পরবর্তীতে আরো টাইম আবার কাজ করে আবার টাইম উঠাতে পারেন। দ্যাট মিন্স আওয়ারলি কাজ করতে হলে আমাকে ওইটা অন করেই কাজটা করতে হবে। হ্যাঁ, ফিক্সড টার্মে কাজ করলে দরকার নেই। জি জি জি, ফিক্স ভাবে এটা দরকার নাই, জাস্ট আওয়ারলি জবের ক্ষেত্রে এটা দরকার আছে। আর এটা আপনার প্রোফাইলে কিন্তু শো করবে, আপনি কত ঘন্টা কাজ করেছেন এটা কিন্তু আপনার প্রোফাইলে শো করবে। ভাইয়া একটা প্রশ্ন করা যাবে? জি জি অবশ্যই। আচ্ছা, এখানে ধরেন আমি একটা কাজ নিলাম যে 2 দিনের মধ্যে শেষ করে দিব, এরকম তো 2 দিনে ধরা গেল যে 16 ঘন্টা আমাকে কাজ করতে হবে। তো জি। আমি যদি কাজটা আগেই শেষ করে ফেলি তো দেখা হ্যাঁ। যাচ্ছে আমার তো কম আওয়ার লাগছে, তো তখন জি, জি। সেক্ষেত্রে কি পেমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা বা এরকম কিছু হবে? এখন বিষয়টা হচ্ছে কি যে আপনাকে ক্লায়েন্ট তো একটা টাইম লিমিট করে দিবে সপ্তাহে, ঠিক আছে? যে আপনি ক্লায়েন্ট যদি বলবে যে আমার এই কাজ, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার এই কাজটা করতে সপ্তাহে কত ঘন্টা লাগতে পারে, তখন আপনি বললেন যে আমার 16 ঘন্টা লাগবে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে আপনি 16 ঘন্টার আগে কাজটা শেষ করে ফেললেন, এখন আপনি যদি টাইম না ওঠে তাহলে তো আপনি পেমেন্ট পাচ্ছেন না। সেক্ষেত্রে মনে করেন আপনি 10 ঘন্টার ভিতরে কাজটা শেষ করে ফেলেন, তখন যে বাকি যে 6 ঘন্টা এটা আপনি এমনি অন্য কোনো কাজ, মানে আপনার অন্য কোনো কাজ করে টাইমটা উঠাতে হবে, নাহলে কিন্তু আপনি বাকি যে 6 ঘন্টা সেটাই বলছি, মানে বাকি 6 ঘন্টার তো আমি পেমেন্ট পাবো না যদি হ্যাঁ আমি ওটা সেই ওটা টাইমটা না আপনার হ্যাঁ জি, ওটা জাস্ট আপনি টাইম উঠাবেন, ঠিক আছে? টাইম উঠিয়ে আপনি জাস্ট টাইমটা কভার করবেন, নাহলে তো আপনি ওটা পেমেন্ট পাচ্ছেন না, আপনি কাজ হয়ে গেছে কিন্তু পেমেন্ট পাচ্ছেন না। এই জন্য আপনাকে ওই বাকি যে 6 ঘন্টা থাকবে ওই 6 ঘন্টাকে আপনাকে ওই অন্য কোনো কাজ বা জাস্ট মাউসে ক্লিক করে বা আপনার ওয়ার্কের স্ক্রিনে গিয়ে জাস্ট কিবোর্ডে ক্লিক আপনি জাস্ট টাইমটা উঠিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন। আর যদি টাইম না ওঠান তাহলে কিন্তু পেমেন্ট আসবে না আউলি ক্ষেত্রে, আউলি জবের ক্ষেত্রে, ঠিক আছে? আওয়ারলি জবের ক্ষেত্রে তাহলে যতটুকু কাজ করব মানে হ্যাঁ, হ্যাঁ। টাইমটা কিপিং হবে ততটুকুর হ্যাঁ। তো পেমেন্ট পাবো নাকি? জি জি জি, যতটুকু কাজ হবে ততটুকুই আপনি পেমেন্ট পাবেন। আমি 16 ঘন্টার জন্য কন্ট্যাক্ট হয়েছে কিন্তু আমি 10 ঘন্টা আমার ক্লিকে উঠছে, জি জি তাহলে আমি 10 ঘন্টার পেমেন্ট পাবো, তাই জি তো? জি 10 ঘন্টার পেমেন্ট পাবেন। ওকে। আর যদি ইন কেস বেশি সময় লাগে, 2 ঘন্টা বেশি লাগে বা 5 ঘন্টা, এরকম যদি সেক্ষেত্রে আপনার লিমিট থাকবে, আপনি কিন্তু যদি দেখা যাচ্ছে আপনি 16 ঘন্টার বেশি লাগতেছে জবটা, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আমার যেমন এখানে 40 ঘন্টা হচ্ছে পার উইকে লিমিট, আমি Right. 40 ঘন্টার বেশি আমি কাজ করতে পারবো না, মানে টাইম ট্র্যাকই করবে না। আপনি যেহেতু আমি কাজ করতেছি কিন্তু ও 40 ঘন্টা গেলেই ও থেমে যাবে, যেমন আমার এই উইকে 17 ঘন্টা হয়েছে, আমি কিন্তু এই 40 ঘন্টা লিমিট হয়ে গেলে এটা অটোমেটিক থেমে যাবে, তখন আমি কাজ করলেও কিন্তু আমার টাইমটা উঠবে না। তখন দেখা যাচ্ছে আপনি মানে কাজটা শেষ হলো না, তখন আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি তো আরো বেশি কাজ করছি, তুমি আমাকে আরো এক্সট্রা পেমেন্ট করো, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্ট চাইলে করতে পারে, বাট আপনি কিন্তু 40 ঘন্টার বেশি করতে পারবেন না কাজ। আচ্ছা। 40 ঘন্টা যে লিমিটটা দেখালেন ফৌজ ভাই, এটা হ্যাঁ জি জি, কি আগে এটা থেকে ক্লায়েন্ট সেট লিমিট করে করে দিতে? দেয়, ও ক্লায়েন্ট লিমিট করে দেয়। এটা ক্লায়েন্ট চাইলে সে 10 ঘন্টা লিমিট করে দিতে পারে, সে চাইলে 20 ঘন্টা লিমিট করে দিতে পারে, সে চাইলে 30 ঘন্টা, ঠিক আছে? তার মানে ওনার সাথে যেটা কন্ট্যাক্ট হয়েছে হ্যাঁ। ওইটাই কি লিমিট? জি জি, ওনার সাথে উনি একটা কন্ট্যাক্ট পাঠাবে না, আপনি যখন জবে তার সাথে কথা হবে, কথা হওয়ার পর ইন্টারভিউ হওয়ার পরে সে আপনাকে একটা কন্ট্রাক্ট পাঠাবে, যখন আপনি হচ্ছে, যেমন আমি এটা দেখাচ্ছি আপনাকে, যেমন এই কন্ট্রাক্ট আমি দেখি যে এখানে আমাকে 40 ঘন্টা, এই দেখেন এটা হচ্ছে আমার একটা কন্ট্রাক্ট যে আমাকে হচ্ছে সে 40 ঘন্টা লিমিট করে দিয়েছে, আমাকে পার আওয়ার এসে $6 করে সে রেট দিবে, হচ্ছে স্টার্ট হয়েছে 7 ডিসেম্বর। এইটা হচ্ছে আপনার কন্ট্রাক্ট, এটা ঠিক আছে? যে আপনি এটা হচ্ছে ওকে অ্যাকসেপ্ট করবেন, তার কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করবেন, তখন এরকম আপনার লিমিট, ওরা লিমিট সে সেট করেই পাঠাবে আর কি, ঠিক আছে? ওকে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি। তো একটা কাজ যেটা দেখা গেল যে আমি আগেই শেষ করে ফেলছি, তো বাকি হ্যাঁ। টাইমটা যেটা থাকলো 6 ঘন্টা বা 3 ঘন্টা থাকলো, তো আমি অন্য কাজ জি। করলাম, তো এটা তো জি। দেখতে পাচ্ছে ক্লায়েন্ট তো পরে দেখতে পাবে, তো এক্ষেত্রে কোনো সমস্যা হবে? না, এক্ষেত্রে সমস্যা নেই, আপনি অ্যাক্টিভিটি রাখবেন, আপনার অ্যাক্টিভিটিটা আপনি জাস্ট এখানে যে অ্যাক্টিভিটি আছে
অ্যাক্টিভিটি ওনার লেভেল কম। কাজের এরিয়াটাতেই আমি দেখা যাচ্ছে হ্যাঁ, টাইম হ্যাঁ, পাস করে নিব। আপনি দেখা যাচ্ছে কুইবুক্সের কাজ পেয়েছেন, আমি কুইবুক্সের ভিতরেই থাকলেন, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন যে কুইবুক্স না দিয়ে ইউটিউব দেখেন, সেক্ষেত্রে তো স্ক্রিনশট উঠে গেলে ক্লায়েন্ট বলবে তো আমার তো কাজ না করে ইউটিউব দেখছো, তখন তো আমি পেমেন্ট দেবো না, সেটা বলবে, বুঝছেন। এই জন্য আমি কি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো? জি, জি, আপনারা যেটা বলতেছেন যে 16 ঘন্টার কন্ট্রাক্ট, 10 ঘন্টায় শেষ কাজ। জি, ক্লায়েন্ট যদি এটা বুঝতে পারে যে না 10 ঘন্টায় শেষ কাজ, যেমন ধরেন অনেক সময় দেখা যায় অ্যাকাউন্টিং, যেমন ডিসেম্বর মাস, এখন কিন্তু বিল কম থাকবে, সেলস কম থাকবে, কাজ কিন্তু এখন কম। ক্লায়েন্ট যদি বুঝতে পারে এটা কিন্তু মাইন্ড করবে অবশ্যই। আমার একটা ক্লায়েন্ট বললো, আমি সেম কাজটা আমি করতে চাইছি 40 ঘন্টা, মনে করবে যে 40 লয়াল না সে। 40 ঘন্টা কাজ করতে। এখন সে আমাকে বললো যে এই সপ্তাহে তো মাত্র বিল ঢুকছে, এই লাস্ট উইকের কথাই বলছে, থ্যাঙ্কস গিভিং ছিল, লাস্ট মান্থ, সরি, থ্যাঙ্কস গিভিং ছিল। সো এই উইকে তো কোনো সেলসই ছিল না, কয়েকটা বিল ছিল, তুমি এখানে 20 ঘন্টা কাজ করছো। ওরা আমি তাকে বললাম যে না, অ্যাকচুয়ালি আমি ওর একটা ওয়েবসাইটের কাজ করছিলাম, আমি ওই ওয়েবসাইটের কাজ করছিলাম তোমার বেসিক্যালি। কথাটা বললে আর কাটা দিছি, কিন্তু ক্লায়েন্ট কিন্তু এটা বুঝে। সো আপনি যদি 10 ঘন্টা কাজ করেন, 10 ঘন্টা এতটুকু রেখে দিয়ে আপনি 6 ঘন্টা কাটানোটা মানে ইথিক্যাল হবে না আর কি, ইথিক্যাল হবে না। আবার লং টার্ম রিলেশনের জন্য এটা উচিত অনলাইন হবে না। রিলেশনের জন্য উচিত না। ক্লায়েন্টও যদি দেখে যে না সে এটা 16 ঘন্টা কাটাচ্ছে, আপনি যদি চিন্তা করেন এটা যে আমাকে তো সে 16 ঘন্টা দিছে, আপনাকে তো এটা ফিক্সড কাজ দেয় নাই, আপনাকে এটা আওয়ারলি কাজ দিছে। সে যদি আপনি যদি 40 ঘন্টা বা 16 ঘন্টা যদি সে না বলে যে না আপনাকে 40 ঘন্টা আমি সপ্তাহে দিব পেমেন্ট, কাজ থাক না থাক, তাহলে তো আপনাকে সে ফিক্সড কাজ দিয়ে দিল। আওয়ারলি দেওয়া মানে হচ্ছে যে আপনার যতটুকু কাজ করবেন ততটুকুই পেমেন্ট হবে। সো আমার মনে হয় এটা উচিত হবে না। মানে আপনারা মানে টাইম পাস করে আওয়ার বাড়াইলেন বা স্লো কাজ করলেন, আপনি আপনার মতো করে কাজ করবেন, মানে অনেস্টলি কাজ করবেন। অনেক সময় যেটা হয়, আমি আরেকটা এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি একটা কাজ কুইকলি করে ফেলছি, সে আমাকে 10 ঘন্টা টাইম দিচ্ছে, আমি 2 ঘন্টায় কাজ করছি। সে আমাকে টিপস দিয়ে দিছে, সে আমাকে নিয়ারলি $50 টিপস দিছে, তুমি তো কুইক কাজ করছো। আমি ম্যাক্রো দিয়ে এক্সেলে, সে মনে করছে ম্যানুয়ালি কাজ করবো, আমি এটা একটু ম্যাক্রো অটোমেটিকলি করছি। তো সে বলছে তুমি তো কুইকলি কাজ করছো, সে খুশিতে টিপস দিছে আমাকে পারলে, এবং তার সাথে এখনো কাজ করতেছে। আমি ওয়ান টাইম কাজ ছিল এটা। সেইটাই, কুইক কাজ করে দিতে পারলে তো সে আরো খুশিই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার অডিট Efficiency লগে বাড়ে। থেকে যায়, আপনার অডিট লগে থাকতেছে। হ্যাঁ, অডিট লগে ওরা যদি দেখে যে আপনার কাজের সাথে মেলে নাই, তখন কিন্তু অনেক সময় ওরা scam ওভাবে মারে। চেক করে না, কিন্তু একটা জিনিস জাস্ট সিম্পলি চিন্তা করেন, অনেক সময় দেখা যায় যে বিল তো কম, আমাদের উঠানামা তো করতেছে। যেমন ডিসেম্বর মাস অবশ্যই অ্যাকাউন্টিং কাজ কম, অনেকে ক্রিসমাস নিয়ে বিজি, নিউ ইয়ার নিয়ে বিজি, লাস্ট উইকটা একদমই কাজ থাকবে না। সো আপনি যদি 40 ঘন্টা এখন তুলে দিলেন, কাজ নাই, তাহলে ক্লায়েন্ট বলবে যে, এই ক্লায়েন্ট কিন্তু সন্দেহ করবে, এটা আপনার উপর একটা সন্দেহ চলে আসবে, এটাই বলতে চাচ্ছি। এনিওয়ে কন্টিনিউ প্লিজ, সরি। অ্যাকচুয়ালি ক্লায়েন্টের অভাব হয় না। জি, জি, ভাইয়া যেটা বলছে লজিক্যাল আসলে, ঠিক আছে, যে আসলে আপনি যতটুকু কাজ করবেন ততটুকু, কিন্তু অনেক সময় হয় ভাই কি যে আপনি একটা কথা বলবো একটু। জি, 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 অবশ্যই। জি, এখন সর্বোপরি কথা আর কি আপনাদের সবার কথা প্রেক্ষিতে এইটা বোঝা গেল যে ছোট কাজগুলা তো আসলে ফিক্সড রেটেড হয়, বড় কাজগুলা আপনার আওয়ারলি হয়। আর বড় কাজগুলো আপনার সপ্তাহে যদি 40 ঘন্টা থাকে, তার মানে তো মোটামুটি অনেক কাজ আছে, হয়তো 30 ঘন্টা লাগতেছে, আমি তো আগামী সপ্তাহে তার কাজ করব। তো সেক্ষেত্রে তো ওই যে ভাই যেটা বললো যে আমার এই সপ্তাহে 40 ঘন্টা আমি 30 ঘন্টা কাজ করলাম, আমি তো আবার আগামী সপ্তাহে আবার বিল পাইতেছি, আবার তার কাজটা করলাম। তো সেক্ষেত্রে তো কোনো সমস্যার কথা না। আর এটা তো লং কাজ মনে হয়, আওয়ারলি কাজগুলা। সরি, আমি এটা সাম আপ করে দিই, এক কথায় শেষ করে দেই। এটা এক কথায় খুব সিম্পলি ওয়ান লাইন, সেটা হচ্ছে সর্বক্ষেত্রে অনেস্টি বজায় রাখেন, দ্যাটস ইট। যেটা আপনার বিবেকের কাছে বাধা হবে না ওইটাই করবেন। যেখানে আপনার কাছে একটু মনে হবে যে না এটা ঠিক হচ্ছে না, ওখানে স্টপ করে দেবেন। যে অ্যাপ্রোচটা আপনারা বললেন যে আমাকে 16 ঘন্টা, হ্যাঁ ঠিক আছে, একদম রাইট কথা বলেছেন, এটাই সঠিক, এইটাই হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। এটা কারণ হচ্ছে আমি বলি, আমরা দেখেন আপনারা যারা এই সেক্টরে আসছেন, আমাদের ক্লাসে গুলো আমরা অনেকবার বলছি, আবার বলছি, আপনারা আর্লি স্টেজের দিকে বাংলাদেশের যে যাত্রা, আপনারা প্রথম দিকে আছেন, প্রথম না হয়তো সেকেন্ড লেয়ারের দিকে আছেন। এর পেছনে আপনাদের পর আরো বহু লেয়ার আসবে। আপনি ওয়ার্ল্ডকে মেসেজ পাঠানো আপনার জন্য খুব জরুরি। সেটা হলো যে এখানে যারা বাংলাদেশে কাজ করে ভেরি অনেস্ট, সরি আমার বাইকটা বিয়ে ছিল, বাংলাদেশ থেকে যারা কাজ করে দে আর ভেরি অনেস্ট, রিলায়েবল। যেমন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বাংলাদেশের রিফান্ড আমাদের চেনা অনেকদিন ধরে, আমি গত 7-8 বছর ধরে ফ্রিল্যান্সারদের সাথে কাজ করছি।
পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপাইন। তো অ্যাজ এ বায়ার হিসাবে আমি তো আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি এখন, আমার তো একটা বায়ার হিসাবে আমার একটা কনসেপ্ট আছে, আমি মানুষকে অ্যাসেস করি, তাই না? আমার সাথে যারা কাজ করে, আমার টিম মেম্বার বলেন, ফ্রিল্যান্সার বলেন, বা পাকিস্তানে যেখানে আমি কাজ দিচ্ছি, ওদেরকে তো আমি আমার মতো একটা অ্যাসেসমেন্ট করি, তাই না? আমার কি অ্যাসেসমেন্ট আপনি শুনেন তাহলে, মানে বায়ারের মাইন্ডসেটটা কি সেটা একটু বোঝেন। আমাকে যদি বলেন পাকিস্তান সম্পর্কে কি, আমি বলবো পাকিস্তানের ইয়ারা ফ্রিল্যান্সাররা স্কিল সেট ওয়াইজ এক্সিলেন্ট, বাট ইথিক্যালি ভেরি লো, আমাকে যদি জিজ্ঞেস করেন। ইন্ডিয়ানরা অ্যাভারেজ, আপনি ভালো পাবেন, খারাপ পাবেন, ইথিক্যাল মানে সবকিছু জয় খিচুড়ি, এমন না যে টেকনিক্যাল স্কিল খুব হাই পাবেন, কম পাবেন। আমাকে যদি ফিলিপাইনিদের কথা বলবেন, আমি বলবো দেয়ার টেকনিক্যাল স্কিল এক্সিলেন্ট, দেয়ার ওয়ার্ক ইথিক্স অলসো এক্সিলেন্ট, ভেরি হাই। কথা বুঝতে পারছেন? এটা আমি বহুবার প্রমাণ পাইছি, একবার দিবেন না, বহুবার আর কি। আমি মনে করছি একটা কাজ আমার 24 ঘন্টা লাগবে, দেখা গেছে 5 ঘন্টায় করেছে। ও এক্সেলের এমন একটা ট্রিক্স জানে যেটা আমার আইডিয়াতেই ছিল না। আমি খুশি হয়ে বলছি, ভাই তুমি আমাকে 50 টাকা সেভ করে দিচ্ছ, তুমি আর 10 টাকা এক্সট্রা রেখে দাও। এবং আমি ওর সাথে লং রানে কাজ করতে আগ্রহী হয়েছি। জাস্ট রিমেম্বার, ক্লায়েন্টকে কখনো ইডিয়েট ভাববেন না, এরা ফার্স্ট ওয়ার্ল্ডের ক্লায়েন্ট। মনে রাখবেন, আজ থেকে বহু বছর আগে ইংরেজরা আমাদেরকে 200 বছর শাসন করে চলে গেছে। আমরা ইংরেজদের কাছাকাছি যাইতে চেষ্টা করি, আরো 500 বছর আমাদেরকে সাধনা করতে হবে। এটা হচ্ছে রিয়েল লাইফ, রিয়েল ইনসাইট। আমি এই দেশে থাকি, আমি তো বাংলাদেশের আপনার সাথে এখন কাজ করতেছি। আমাদের ইনসাইট, বাংলাদেশের প্রফেশনালিজম লেভেল, এই দেশের লেভেল সবগুলোই দেখতেছি। ইরফান এই দেশে ছিল, ইরফানও জানে। আমরা যদি ইংল্যান্ডের এই কালচার, এই ওয়ার্ক এথিক্স, এই স্ট্যান্ডার্ড আসতে চাই, আমার ধারণা সিম্পলি আর 4 হতে 500 বছর সাধনা করতে হবে আমাদেরকে। সো কখনো আপনি ওদেরকে আন্ডার এস্টিমেট করবেন না। দে আর ভেরি ইন্টেলিজেন্ট, দে আর ভেরি স্মার্ট। আমাদের মতো এদের মনে হয়েছে আর একটা বিজনেস এরা খুলে দেয় নাই। এরা দিনের পর দিন রিসার্চ করছে, 100% স্টাডি করছে, প্ল্যান করছে, দেন এরা এই প্রফেশনে আসছে। সো আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ আপনারা যেটা বলছেন রং, আপনাদের ইনিশিয়াল মনে হয়েছে, ঠিক আছে, ফ্রিল্যান্সার হিসেবে আপনার মনে হওয়াটা স্বাভাবিক। আপনাদের যেটা মনে হয়েছে সেটা বলছেন, এটা খারাপ বলেন না, ঠিক আছে। বাট আমরা মানে এই জিনিসগুলো যেগুলো আপনাদের একটু আমার কাছে মনে হয় আমি ঠিক করে দিচ্ছি, আর কিছু না। এটা মানে নেগেটিভ ভাবে নেওয়ার দরকার নাই। আপনারা জাস্ট ওইটাই ফলো করবেন, ইথিক্যালি আমি রাইট কিনা, দ্যাটস ইট। আমি ইথিক্যালি আমি সাউন্ড কিনা, আমি আমার বিবেকের কাছে আমি এখানে বাঁধতেছে কিনা। যেখানে মনে হচ্ছে বাঁধতেছে, আপনি জায়গায় স্টপ হয়ে যান, না এটা হচ্ছে না, তাহলে কাজটা পারফেক্টলি হচ্ছে না, আমি একটু বেটার করে করি। বাট সাইড ডকুমেন্টস আপনি খুব সুন্দর করে বলতেছেন, খুব নাইসলি এক্সপ্লেইন করতেছেন, খুবই চমৎকার। আপনি ক্লাস করেন, কন্টিনিউ করেন। হ্যাঁ, যেখানে আমার হবে আমি ইন্টারাপ্ট করবো, নো ওয়ারি, আপনি করেন, খুব ভালো করতেছেন। আচ্ছা ঠিক আছে, এনজয় করেন আপনারা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা হচ্ছে একটা জব আসলে কিভাবে আমরা পাবো বা কিভাবে পেতে পারি সেটা দেখি। আমরা প্রোফাইল খোলার পরে আমাদের কিছু জিনিস এখানে দেখতে হবে, সেটা হচ্ছে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে মাই ফিড, বেস্ট মেসেজ এবং মোস্ট রিসেন্ট। আপনি যদি আপনার প্রোফাইল খোলার সময় আপনার যে ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে দিবেন, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার বেস্ট ম্যাচ অনুযায়ী আপনারা এখানে অনেকগুলো জব আপনারা পাবেন, দেখতে পাবেন, আপনার এখানে চলে আসবে। যেমন এখানে আমরা জব দেখতে পাচ্ছি যেটা 8 ঘন্টা আগে পোস্ট হয়েছে। তারপরে হচ্ছে আমরা এখানে আরেকটা জব দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এটা আরো 17 ঘন্টা আগে পোস্ট হয়েছে। এটা আপনার হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী আপনার জবটা এখানে শো করবে। আপনার আমরা যদি এখানে সার্চ করি তাহলে কিন্তু আমরা আরো কিছু জব আমরা দেখতে পাবো। যেমন আমি কুইবুস দিয়ে যদি সার্চ করি, কুইবুস দিয়ে যখন সার্চ করব তখন এই কুইবুস রিলেটেড যত জব আছে এখানে কিন্তু আমরা দেখতে পাবো। একটা জব আচ্ছা ফিল্টার করা আছে, এই দেখেন আমরা যখন কুইবুকস দিয়ে সার্চ দিলাম তখন আমার কিন্তু এই কুইবুকস রিলেটেড যত জব আছে এখানে কিন্তু আপনার শো করবে। এখানে আপনি চাইলে এখানে ফিল্টার করে নিতে পারেন, যেমন এখানে এক্সপিরিয়েন্স লেভেলটা আছে, তারপরে ইন্টারমিডিয়েট লেভেল আছে, এক্সপার্ট লেভেলটা আছে। তারপরে আপনি যদি শুধু জব আওয়ারলি রেটে দেখতে চান তাহলে এখানে আওয়ারলি রেটে দেখতে পারবেন। তারপর যদি আপনি ফিক্সড প্রাইজের জব দেখতে চান আপনারা ফিক্সড প্রাইজের জবও দেখতে পারবেন। দেন হচ্ছে আপনার ক্লায়েন্টের প্রপোজাল, জবে কয়টা প্রপোজাল, মানে জবে কতজন অ্যাপ্লাই করছে সেটা আপনি এখানে আছে। সাধারণত যখন আপনি এই জব সার্চ করবেন তখন এত বেশি ফিল্টার করা দরকার নেই, কারণ ফিল্টার করলে আপনার জব দেখা মানে আসার সম্ভাবনা কমে যাবে। আপনি যদি অনেকগুলো ফিল্টার করে দেন দেখবেন যে জবের সংখ্যা অনেক কমে গেছে, ঠিক আছে। তো আপনি এত বেশি ফিল্টার করবেন না, কারণ ফিল্টার করলে দেখা যাচ্ছে ক্লায়েন্ট অনেক সময় যে যখন জব পোস্ট করে তত অত চিন্তা ভাবনা করে দেয় না। যার কারণে আপনি জাস্ট এখানে একটা জিনিস ফিল্টার করবেন, সেটা হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড।
এখানে পেমেন্ট মেথড ভেরিফাইড দিয়ে আপনি এটা দিয়ে রাখবেন, এবং আপনার এই যে কুইকবুকস আপনার যত কিওয়ার্ড আছে আপনি কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করবেন। যেমন জিরো ব্যাংক রিকনসিলিয়েশন, এরকম অনেক কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে আপনি এখানে যখন সার্চ করবেন তখন কিন্তু আপনার জবগুলো এখানে দেখতে পাবেন, এবং আপনি এটা সেভ করে রাখবেন। এটা যখন আপনি সেভ করে রাখবেন, অলরেডি আমার এটা সেভ করা আছে, যখন আপনি সেভ করে রাখবেন তখন কিন্তু আপনার এই আপনি যে কিওয়ার্ড গুলো সেভ করে রেখেছেন এই কিওয়ার্ড গুলো আপনার মাই ফিডে এসে শো করবে। আপনার প্রতি মিনিটে যে কটা জব পোস্ট হবে সেগুলো কিন্তু আপনার এখানে আপনার ফিডে শো করবে। যেমন আমি দেখতে পাচ্ছি যে এখানে 15 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি 23 মিনিট আগে জব পোস্ট হয়েছে। আপনি যত রিসেন্ট জব এখানে আপনি ফিডে দেখতে পাবেন, এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী দেখতে পাবেন। মানে আপনি যে কিওয়ার্ড গুলো সেভ করে রেখেছেন সেই কিওয়ার্ড গুলো আপনি কিন্তু কিওয়ার্ড অনুযায়ী আপনি কিন্তু হচ্ছে এখানে আপনি ওই জবগুলো দেখতে পাবেন। যেমন এখানে আপনার অটোমেটিক কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করছে, ঠিক আছে? আপনি এইগুলো করবেন কি সব কিওয়ার্ড গুলো আপনি সেভ করে রাখবেন। আচ্ছা, আমি এটা দিয়ে দেখাই। যেমন আমি এখানে কুইকবুকস যখন লিখলাম তখন আমাকে অনেকগুলো কিওয়ার্ড এখানে সাজেস্ট করবে। আমি এখানে কুইকবুকস বুকিং ক্লিক করলাম, অটোমেটিক আমার এখানে অনেক জব দেখাবে। আমি জাস্ট এটা সেভ করে রাখবো। এখানে পেমেন্ট মেথড ভেরিফাইড দিয়ে রাখবো, দিয়ে আমি জাস্ট এটা সেভ করে রাখবো। দেন আমি হচ্ছে জিরো ক্লিক করলাম, জিরো এখানে জিরো বুক কিপিং, এটা হচ্ছে সেভ করে রাখলাম। এভাবে আপনার যত কিওয়ার্ড আছে আপনি কিওয়ার্ড গুলো দিয়ে আপনি জবগুলো সেভ করে রাখবেন। তাহলে হবে কি যে এই কিওয়ার্ড অনুযায়ী আপনার যতগুলো জব পাবলিশ মানে জব ম্যাচ করবে, আপনার কিওয়ার্ড অনুযায়ী যতগুলো ম্যাচ করবে আপনার কিন্তু ওই ফিরে গিয়ে শো করবে। তাহলে কি হবে কি আপনি রিসেন্ট হচ্ছে গিয়া যে জবগুলো পোস্ট হয়েছে সেগুলো দেখতে পাবেন। যেমন আমি যদি যাই এখন আমার হচ্ছে আমি যদি ফিরে যাই তাহলে দেখবেন যে আমার হচ্ছে এই কিওয়ার্ড অনুযায়ী যে আমি কিওয়ার্ড গুলো সেভ করে রেখেছি এই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আমার জবগুলো এখানে দেখাচ্ছে, এবং খুব রিসেন্ট জবগুলো দেখাচ্ছে যে আমার সব থেকে রিসেন্ট যে জবগুলো পোস্ট হয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। কিন্তু বেস্ট ম্যাচে গেলে সেটা কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি যেমন আমার 3টা ক্যাটাগরি আমি যখন অ্যাকাউন্ট খোলার সময় এই ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, এই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এখানে সিলেক্ট শো করবে। এবং হচ্ছে মোস্ট রিসেন্টও আপনি এরকম মোস্ট রিসেন্টে গেলে আপনি আপনার ওই ক্যাটাগরি অনুযায়ী যে জবগুলো পোস্ট হয়েছে রিসেন্ট সেগুলো আপনি দেখতে পাবেন। তো আপনি যদি বেটার হয় আপনি কিওয়ার্ড গুলো দিয়ে সেভ করে রাখলে হবে কি আপনার কিওয়ার্ড অনুযায়ী আপনি হচ্ছে এই জবগুলো আপনার যত রিসেন্ট পাবলিশ হবে সব কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আর যদি আপনি নিয়মিত অ্যাক্টিভ না থাকেন বা যদি অ্যাক্টিভ তখন আপনি এই কিওয়ার্ড গুলো সার্চ করে দিয়ে আপনি কিন্তু জব খুঁজে নিতে পারেন। যেমন মনে করেন আপনি হচ্ছে দিনে একটা টাইমে হচ্ছে আপওয়ার্কে লগ ইন করেন, তখন আপনি কুইকবুকস দিয়ে এখানে সার্চ দিলে আপনার হচ্ছে এখানে হচ্ছে কুইকবুকস রিলেটেড যত একদিনে যত পোস্ট হয়েছে বা আরো আগে যত জব পোস্ট হয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আর সবসময় মনে রাখবেন যে আপনি পেমেন্ট মেথড যে ভেরিফাইড এখানে একটা অপশন আছে এটা সিলেক্ট করে রাখবেন, কারণ হচ্ছে যদি পেমেন্ট মেথড ভেরিফাইড না থাকে ক্লায়েন্টের সে কিন্তু আপনাকে টাকা দিতে পারবে না, মানে আপনার পেমেন্টটা দিতে পারবে না। সেই অবশ্যই আপনাকে পেমেন্ট মেথডটা ভেরিফাইডটা সিলেক্ট করে রাখতে হবে, এবং ওইসব জবেই কিন্তু আপনাকে বিট করতে হবে। হ্যাঁ, পেমেন্ট ভেরিফাইড এটা মাস্ট দিয়ে রাখতে হবে না ফিল্টারে? হ্যাঁ, এটা দিয়ে রাখা উচিত আসলে, ঠিক আছে? কারণ পেমেন্ট মেথড ভেরিফাইড মানে হচ্ছে সে হচ্ছে তার পেমেন্ট মেথড অ্যাড করা, মানে আমরা যেমন ভিসা কার্ড মাস্টার কার্ড এরকম যত আছে আমার এই আপের সাথে লিঙ্ক করা। তাহলে হবে কি আপনি যখনই কাজ করবেন ক্লায়েন্ট কিন্তু ওই টাকাটা না দিয়ে চলে যেতে পারবে না, কারণ ওটা আপওয়ার্কের কাছে তার অলরেডি তার ইনফরমেশন আছে, মাস্টার কার্ড ভিসা কার্ড যাই বলি না কেন বা ব্যাংকের ইনফরমেশন সবকিছু কিন্তু আপওয়ার্কের কাছে আছে। আপওয়ার্ক কিন্তু ফেক ব্যাংকের একটা রিস্ক থাকে আর কি, ফেক ব্যাংকের রিস্ক থাকে। জি জি, রিস্ক থাকে না আর কি, পেমেন্টটা গ্যারান্টিড থাকে। জি জি, গ্যারান্টেড থাকে, এবং ভালো বাইরে সাধারণত পেমেন্ট মেথড ভেরিফাইড করে রাখে। এই জন্য আপনার চেষ্টা করবেন যে পেমেন্ট মেথড ভেরিফাইড দিয়ে এইগুলা সেভ করে রাখা, এই কিওয়ার্ড গুলো সেভ করে রাখার জন্য। আমরা পেমেন্ট মেথড ভেরিফাইড বাদে যেগুলো থাকে সেগুলোতে আমরা অ্যাপ্লিকেশন করব না? না না, ওগুলা অ্যাপ্লিকেশন অনেক সময় হয় কি যে এখানে অনেক সময় স্প্যাম হয়, অনেকে দেখা যাচ্ছে যে স্প্যাম করে, যে দেখা যাচ্ছে যে মানে ক্লায়েন্ট না বাট এসে একটু জাস্ট এক্সপ্লেন করতেছে, বাট কম ক্লায়েন্টই আছে যারা হচ্ছে কি মানে এক্সপেরিমেন্ট করে, যে দেখা যাচ্ছে একজন আসলে যে আমি একটু দেখি এখানে আসলে
ফ্রিল্যান্সার আসছে কিনা বা পাওয়া যায় কিনা, এরকম অনেকে এক্সপিরিয়েন্স করে, এটা খুব কম, বাট ম্যাক্সিমাম হচ্ছে স্পাম। দেখা যাচ্ছে যে মানে অনেক সময় ওই রিভিউ নেওয়ার জন্য নিজে একটা প্রোফাইল খুলে দেখা যাচ্ছে যে একটা জব পোস্ট করতেছে এরকম। ওকে, আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে একটা জব যখন আমরা আমরা তো কিওয়ার্ড সেভ করলাম, এবার আসলে কোন জবটা আসলে বিট করা উচিত বা কোন জবটা বিট করা উচিত না, এটা আমরা তো দেখবো। আমি যদি হচ্ছে যাই, হ্যাঁ, এটা হচ্ছে আমার ফিডে অনেকগুলো জব দেখাচ্ছে যে হচ্ছে আমার যে আমি যে কিওয়ার্ড গুলো সেভ করে গেছিলাম সেই কিওয়ার্ড অনুযায়ী আমার এখানে কিন্তু জব শো করছে। প্রথমেই আমাকে এই টাইটেলটা দেখতে হবে যে আমার টাইটেলটা আসলে কি রিলেটেড। টাইটেলটা দেখার পরেই কিন্তু আমাকে ওই জবটা কিন্তু ঢুকতে হবে। তো আমি দেখি যে একটা ভালো একটা জব এখানে, যেমন হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড আছে এরকম। আর অবশ্যই মনে রাখতে হবে ইন্ডিয়া পাকিস্তান এইসব জবে না বিট করাই ভালো। ইন্ডিয়া পাকিস্তান বা এশিয়ার যেসব কান্ট্রি আছে এইসব জবে হচ্ছে না বিট করাই ভালো। যেমন হচ্ছে আমি যদি এইটা দেখি, প্রথমে দেখেন এখানে হচ্ছে লেখা আছে জিরো সেট আপ এবং কনসাল্ট, এটা কিন্তু একটা মানে হেডলাইন বলতে পারি যে এটা জবের একটা হেডলাইন এটা। তো আমরা প্রথমে এই হেডলাইনটা দেখবো, এটার পরে আমরা জবে ঢুকবো, দেন হচ্ছে আমরা দেখবো এটার হচ্ছে ডিসক্রিপশনটা পড়বো। মানে কোনো জবে অ্যাপ্লাই করার পূর্বে আমাকে সেটার ডিসক্রিপশনটা ভালোভাবে পড়ে নিতে হবে যে জবটা আসলে আমার সাথে স্কিলের সাথে ম্যাচ করে কিনা বা আমি এটা করতে পারবো কিনা। খুব ভালোভাবে এই জবের ডিসক্রিপশনটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে। যখন আমি বুঝতে পারবো না আমি জবটা আমি করতে পারবো, তখনই শুধু আমি অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, আমি এই জবটা মনে করেন যে পড়ে ফেললাম এবং পরে বুঝতে পারলাম যে না এই জবটা আমার জন্য আসলে সুইটেবল, আমি এটা জবটা করতে পারবো। দেন আপনাকে যেটা চেক করতে হবে অবশ্যই এখানে আপনার পেমেন্ট মেথড যে ভেরিফাইড, এটা চেক করতে হবে এটা আছে কিনা। আপনি যদি দেখেন যে না পেমেন্ট মেথড ভেরিফাইড না, তাহলে কিন্তু আপনি এই জবে বিট করবেন না। বা যদি দেখেন যে এখানে এটার লোকেশনটা কোথায়, লোকেশনটা হচ্ছে ইউনাইটেড স্টেট, এইসব কান্ট্রি জবে বিট করবেন। যদি দেখেন ইন্ডিয়া পাকিস্তান বা এরকম এশিয়ার যে কান্ট্রি গুলো আছে এগুলো এদের আসলে জবে বিট করা না করাই আসলে ভালো আর কি। কারণ এইসব দেশের ক্লায়েন্টরা ভালো হয়, এদের সাথে কাজ করে আপনি খুব এনজয় করবেন। যার কারণে আমি প্রিফার করবো যে এইসব দেশে ইউনাইটেড স্টেট বা ইউরোপের যেসব কান্ট্রি গুলো আছে আপনি এদের সাথে এইসব দেশের ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য। তারপর দেখবেন হচ্ছে ক্লায়েন্টের যে রিভিউটা, এই রিভিউটা আসলে কিরকম, মানে এখানে দেখেন এখানে সে কিন্তু 5-এর ভিতরে 5 স্টারই আছে। সো এটা একটু চেক করবেন যে আপনার রিভিউটা ভালো কিনা। ক্লায়েন্টের যদি রিভিউ একেবারে খারাপ হয় 3 বা 2 এরকম হয়, তাহলে বুঝতে হবে যে তার রিভিউ কিন্তু বেশি একটা ভালো না। যেমন দেখেন এখানে সবাই কিন্তু তাকে 5 স্টার রিভিউ দিয়েছে, তার মানে ক্লায়েন্টটা কিন্তু ভালো এবং এই ক্লায়েন্টের সাথে কিন্তু কাজ করা যায়। সো এইটা কিন্তু চেক করে নেবেন যে ক্লায়েন্টের রিভিউটা ভালো কিনা। যদি রিভিউ খারাপ হয় তাহলে ওইসব জবে বিট করা না করাই ভালো। দেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে হায়ার রেট। মানে ক্লায়েন্ট আসলে হায়ার রেটটা বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে মনে করেন যে 100টা জব বিট করছে, পোস্ট করছে, বাট সে 64 জবের জন্য ফ্রিল্যান্সার হায়ার করছে। মানে আর বাকি যে যে 35 বা 36টা জবের জন্য সে কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করেনি। সো আপনারা সবসময় চেক করবেন যে হায়ার রেটটা কত পার্সেন্ট আছে। যদি 70% এর নিচে থাকে বা 70% বা 60% নিচে থাকে, তাহলে কিন্তু এই জবে কখনোই বিট করবে না। তার মানে আপনি জবে বিট করলে কিন্তু আপনার জবে হায়ার চান্স খুবই কম, কারণ দেখা যাচ্ছে ওই জবে আপনার ক্লায়েন্ট হায়ার নাও করতে পারে, মানে কাউকেই হায়ার না করতে পারে। তো এইসব একটু হায়ার রেটটা চেক করবেন যে ক্লায়েন্ট আসলে কত হায়ার রেটটা কত পার্সেন্ট, সে আসলে 10টা জব পোস্ট করে সে কয়জনকে হায়ার করছে, মানে 10টা জবের জন্য কি হায়ার করছে কিনা। তো এই হায়ার রেটটা চেক করবেন। যদি 70% এর উপরে থাকে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে না তাহলে ক্লায়েন্ট ভালো, সে হায়ার করতে পারে। বাট 70% বা 60% নিচে থাকলে তাহলে বুঝতে হবে যে সেই ক্লায়েন্টের হায়ার রেট খুবই খারাপ, সে বেশি এক্সপেরিমেন্ট করে, যার কারণে আসলে এইসব জবে বিট করলে আপনার জব পাওয়ার চান্স খুব কমে যাবে। এই জন্য চেষ্টা করবেন যে হায়ার রেটটা যেন বেশি থাকে। দেন আসলে ক্লায়েন্ট কত স্পেন্ড করছে এটাও একটা দেখার বিষয়, যে এখানে দেখেন সে মাত্র 2 স্পেন্ড করেছে এবং সে হচ্ছে 2019 সাল থেকে মেম্বার, বাট সে 2 স্পেন্ড করেছে। সো এটা যত বেশি স্পেন্ড থাকবে, অনেক সময় দেখা যাচ্ছে 10 কিলো 20 কিলো, দেখা যাচ্ছে 1 বছরই সে 10 কিলো স্পেন্ড করেছে, তখন বুঝতে পারবেন না ক্লায়েন্ট অনেক বেশি হচ্ছে এই এক্সপেন্স করে, বা ক্লায়েন্ট হচ্ছে অনেক বেশি হায়ার করছে বা পেমেন্ট করছে। সে এই পেমেন্টটা দেখবে সে আসলে কত টাকা পেমেন্ট করছে এই পর্যন্ত। দেন হচ্ছে এখানে দেখা যায় উনি অলরেডি 7 জনকে হায়ার করছে এবং একজন অ্যাক্টিভ আছে। আমরা দেখি এখানে দেখতে পাই যে একজন অ্যাক্টিভ আছে।
অলরেডি এখানে যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই কিন্তু পূর্বে তাদেরকে হায়ার করেছে এবং এখন একটি অ্যাক্টিভ আছে। তার মানে এই ক্লায়েন্ট হচ্ছে মানে নিয়মিত ফ্রিল্যান্সারদের হায়ার করে এবং জব দেয়। এবং আপনি হচ্ছে যখন এই বিড করতে যাবেন তখন আপনাকে রেট সেট করতে হবে। যেমন এখানে ক্লায়েন্ট কিন্তু কোন রেটের কথা উল্লেখ করেনি সম্ভবত। এখানে আসলে তার কোনো বাজেট দেয়নি যে কত, আমরা যদি উপরে দেখি আরো এখানে অনেক সময় বাজেট দিয়ে দেয়, যেমন এখানে আওয়ারলি রেট 5 থেকে 15, বাট এই ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু কোনো বাজেট দেয়নি যে কত বাজেটে সে ফ্রিল্যান্সার হায়ার করবে। সে কিন্তু আপনার একটু মানে প্রবলেম হতে পারে যে আমি কতটা রেটে আসলে এই জবটা বিড করব। সেক্ষেত্রে আপনি একটা আইডিয়া নিতে পারেন যে সে আওয়ারলি রেট বেসিসে কত অ্যাভারেজে বিড করছে, মানে অ্যাভারেজে পেমেন্ট করছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখাই আছে যে $8 আওয়ারলি সে অ্যাভারেজ পেমেন্ট করেছে পূর্ববর্তী। তখন আপনি যখন কোনো জবে বিড করবেন অবশ্যই এইটা অ্যাভারেজ রেটটা চেক করবেন যে আসলে ক্লায়েন্ট অ্যাভারেজে কত পেমেন্ট করেছে। এখন আপনি যদি এর বেশি করেন, দেখা যাচ্ছে এখানে আপনি যদি $20 দিয়ে জবে বিড করেন তাহলে ক্লায়েন্ট কিন্তু নাও হায়ার করতে পারে, কারণ সে তো অ্যাভারেজে পেমেন্ট করতেছে হচ্ছে $8 করে। তখন আপনি $20 সে হচ্ছে নাও হায়ার করতে পারে। আবার দেখা যাচ্ছে খুব কম যখন আপনি বিড করবেন, দেখা যাচ্ছে আপনি এখানে $3 বিড করছেন জবে, সে কিন্তু ক্লায়েন্ট তখন ভাবতে পারে যে ক্লায়েন্ট তো আসলে পেমেন্ট করতেছে $8 করে, কিন্তু আপনি যখন $3 বিড করবেন জবটায় তখন ক্লায়েন্ট ভাবতে পারে যে আপনার স্কিল নাই, আপনি কোয়ালিটি ফুল না, যার কারণে আপনি কম কম রেটে কাজ করতে যাচ্ছেন, এটাও ভাবতে পারে। এই জন্য আপনারা কারণ এক এক বাইরের এক এক রকম মনোভাব, তো আপনি চেষ্টা করবেন যে এটা যখন বিড করবেন তখন তার আওয়ারলি রেটের অ্যাভারেজ রেটটা কত, এই রেট অনুযায়ী আপনি হচ্ছে এই বিড করবেন। এবং সে দেখেন 260 আওয়ার্স এর জন্য সে অলরেডি পেমেন্ট করেছে। এবং এখানে অনেক সময় যেটা রেট সাইন থাকে, এখানে এই জবটাই নাই অবশ্য, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে এখানে প্রিফার্ড কোয়ালিফিকেশন অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দেয়। এখানে প্রিফার্ড কোয়ালিফিকেশন যেমন এখানে বলা আছে যে লোকেশন ইউরোপ, ল্যাঙ্গুয়েজ, আপনাকে এই দুইটা ভাষা কিন্তু জানতে হবে। যখন আপনার রেড সাইন দেখবেন, মানে এই জায়গাটা রেড এরিয়া দেখবেন, তখন ওইসব জবে কখনোই বিড করবেন না। তার মানে কারণ এখানে ক্লায়েন্ট আপনাকে রিকমেন্ড দিয়ে দিয়েছে যে আপনার লোকেশন হচ্ছে ইউরোপে আর ল্যাঙ্গুয়েজ আপনার এই দুইটা জানতেই হবে। মানে অলরেডি কিন্তু আপনার প্রোফাইলের সাথে এটা রেড হয়েছে, কারণ কি যে আপনার প্রোফাইলে এই দুইটা ল্যাঙ্গুয়েজ বা লোকেশনটা অ্যাড করেন, কারণ আপনি তো সেট করে রাখছেন বাংলাদেশ লোকেশন, আর আপনার ল্যাঙ্গুয়েজ হয়তো ইংলিশ দিয়ে রাখছেন, কিন্তু বাট আপনার যখন এই প্রোফাইলের সাথে ম্যাচ করছে না তখন তো অলরেডি রেড হয়ে যাবে, এই জোনটা কিন্তু রেড হয়ে যাবে। যখনই দেখবেন এই জায়গাটা রেড, তখনই ওই জবে বিট করবেন না, কারণ ওইটা কিন্তু আপনি যখন বিট করবেন তখন কিন্তু ওইটা ক্লায়েন্টের কাছে ওই আপনার প্রোফাইলটা যাবে না, কারণ কি অলরেডি আপনার প্রোফাইলের সাথে এই জিনিসটা কিন্তু মানে ক্লায়েন্টের যে চাওয়াটা সেটার সাথে আপনি কিন্তু ম্যাচ করছে না। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যে আপনার এইটা ম্যাচ আছে কিনা, যে এরকম গ্রিন আছে কিনা। যদি গ্রিন থাকে তাহলে আপনি বিট করবেন, আর যদি দেখেন যে না সব রেড হয়ে গেছে বা দুই একটা রেড হয়ে গেছে, তখন কিন্তু ওইসব জবে আর আপনি বিট করবেন না। মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এখানে দেখেন যে স্কিল এন্ড এক্সপার্টাইজ, এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। আপনার সাথে আপনার স্কিল, আপনি যে প্রোফাইলে স্কিল গুলো দিয়েছেন, যেমন যদি আমি দেখাই আপনার প্রোফাইলের সাথে যে স্কিলটা, আপনি যখন প্রোফাইল ওপেন করেছেন বা ওপেন করবেন তখন আপনাকে কিন্তু এই 15টা স্কিল আপনার এখানে সেট করে দিতে হয়। এই যে 15টা স্কিল, এই 15টা স্কিল কিন্তু সেট করে দিতে হয়, এবং এটা আপনাকে একটু রিসার্চ করবেন যে আপনার কোন কোন স্কিল আপনার মধ্যে আছে, এগুলো আপনি সেইভাবে সেট করবেন। সেট করার পরে আপনার কিন্তু আপনি যখন জবে বিট করতে যাবেন তখন আপনার ওই দেখতে হবে যে ওই জবের সাথে আপনার স্কিলটা ম্যাচ করছে কিনা। এখানে দেখেন, এখানে কিন্তু ক্লায়েন্ট মাত্র 4টা রিকমেন্ড দিয়েছে, মানে 4টা স্কিল দিয়েছে, মানে সে তার জবের জন্য এই 4টা স্কিল প্রয়োজন। তো আপনি দেখবেন যে এখানে আপনার স্কিলের সাথে আপনি যে প্রোফাইলে যে স্কিলগুলো দিয়েছেন সেই স্কিলের সাথে এই স্কিলগুলো ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনি ওই জবে বিট করবেন না। অবশ্যই 80% আপনার ম্যাচ করতে হবে। যেমন মনে করেন এখানে আমার 4টা স্কিল দিয়ে আছে, বাট আমার দেখাচ্ছে এখান থেকে 3টা মিলতেছে, সেক্ষেত্রে আপনি বিট করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে না আপনার একটা মিলছে বা
তিনটাই মিলতেছে না আপনার স্কিলের মানে স্কিলের সাথে, তাহলে কিন্তু ওইসব জবে আপনি বিট করবেন না, তাহলে কিন্তু আপনার ওই প্রোফাইলটা ক্লায়েন্টের কাছে ঠিক মতো পৌঁছাবে না, পৌঁছাবেন আপনার জব তখন হায়ার হওয়ার সংখ্যা খুবই কম। যেমন আরো কয়েকটা যদি জব দেখি আমি এখানে, দেখেন এখানে কিন্তু ক্লায়েন্ট অনেকগুলা স্কিল, এই যে এখানে দেখেন অনেকগুলো স্কিল দিয়েছে, স্কিলগুলো দেখবেন আপনার স্কিলের সাথে ম্যাচ করে কিনা, যদি ম্যাচ করে তাহলে বিট করবেন, আর যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনি বিট করবেন না। তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ আপনার এটা স্কিল অনুযায়ী কিন্তু আপনার হচ্ছে ম্যাচ করলেই কিন্তু আপনার প্রোফাইলটা ক্লায়েন্টের কাছে ঠিকমতো পৌঁছাবে, নাহলে কিন্তু পৌঁছাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে প্রপোজালের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রপোজালের সংখ্যা কয়টা, আপনাকে 20টা অলরেডি প্রপোজাল করে গিয়েছে। ক্লায়েন্ট হচ্ছে 7 মিনিট আগে হচ্ছে অ্যাক্টিভ ছিল, অলরেডি 2জনকে ইন্টারভিউ নিয়েছে। আপনারা হচ্ছে 50+ যদি প্রপোজাল পড়ে যায় সেক্ষেত্রে বিট না করাই ভালো। আবার দেখা যাচ্ছে এরকম যদি ইন্টারভিউ 2-3 জন বা 4 জন 5 জনকে নিয়ে নেয়, সেক্ষেত্রে ওইসব জবে আপনি বিট করবেন না, মানে অলরেডি কিন্তু ক্লায়েন্ট সে তার 4-5 জনের সাথে অলরেডি কথাবার্তা শুরু করেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জব পাওয়ার পসিবিলিটি খুবই কমে যাবে। এই জন্য সবসময় চেক করে নেবেন যে আপনার ইন্টারভিউটা আছে কিনা কেউ, বা সেখানে 50+ প্রপোজাল পড়ে গিয়েছে কিনা, সেটা একটু চেক করবেন। আর যদি হায়ার করে নেয় কাউকে, তাহলে নিচে একটা অপশন লেখা আসবে যে হায়ার্ড হয়ে গেলে তো আপনার কোনো চান্সই নেই সেই জবে হায়ার হওয়ার, তখন আপনি ওইসব জবে বিট করবেন না। এবং যদি 4 থেকে 5 জন অলরেডি ইন্টারভিউতে নিয়ে নেয়, সেক্ষেত্রেও আপনার ওইটা জবে বিট না করাই ভালো হবে, কারণ ওইসব জবে আপনার তখন পসিবিলিটি আসলে খুবই কমে যাবে। এবং এখানে এন্ট্রি লেভেল বা এক্সপার্ট আপনি যে কোনো লেভেলে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনাকে হচ্ছে এই জিনিসগুলো আগে চেক করে নিতে হবে যে আপনার আমি যেসব বিষয়গুলো বললাম, এক হচ্ছে আপনার স্কিল, দেন হচ্ছে হায়ার রেট, প্লাস হচ্ছে আপনার পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, ক্লায়েন্ট আসলে কতদিন আগে মানে মানে সে কত টাকা স্পেন্ড করেছে এই পর্যন্ত, তার লোকেশনটা, এইসব জিনিসগুলো আপনি অবশ্যই চেক করে নেবেন যখন আপনি হচ্ছে একটা জবে বিট করতে যাবেন। অবশ্যই আপনাকে এইসব জিনিসগুলো আপনাকে চেক করে রাখবেন, যেমন এখানে বুঝতে যে পেমেন্ট ভেরিফাইড হতে হবে, রিভিউ ভালো হতে হবে, এবং কান্ট্রি হচ্ছে ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশে হতে হবে। তারপরে কতজন ক্লায়েন্ট এই পর্যন্ত হায়ার করেছে, এবং যদি ক্লায়েন্ট 10 কিলোর উপরে স্পেন্ড করে থাকে এই পর্যন্ত, দেন হচ্ছে অবশ্যই তাহলে বুঝতে হবে সেটা ভালো ব্যয়। তারপর হায়ার রেট অবশ্যই 70% হতে হবে। তারপরে সে কবে জয়েন করেছে এই পর্যন্ত, কয়জন হায়ার করছে সেটাও দেখতে হবে। তারপরে প্রপোজাল সাধারণত 50টার উপরে পড়ে গেলে তখন আর হচ্ছে আপনার ওইটা বিট না করাই ভালো। দেন আপনি হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে এখানে জবটা সাবমিট করতে পারেন। এই যে একটা আমরা গ্রিন বাটন দেখতে পাচ্ছি, এখানে আপনি জবটা এখানে সাবমিট করলে আপনার হচ্ছে এখানে অন্য একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা আপনাদের এখানে আপনাদের জবে আওয়ারলি রেটটা দিতে পারেন। আপনি যদি মনে করেন যে এখানে চাচ্ছেন যে আপনি $5 $6 যেসব রেটে কাজ করতে যাচ্ছেন, সেটা আপনি এখানে দিতে পারেন। আপনি এটা সম্ভবত ফিক্স জবের, এটা ফিক্স জবে আছে, ফিক্স জবে আপনি ওই ফিক্স কত রেটে কত ডলারের কাজ করতে যাচ্ছেন বাজেটে, সেটাও দিতে পারেন। আমি যদি এটাই যাই, এখানে সাবমিট বাটনে দিলাম, ক্লিক করলাম, দেন এখান থেকে আপনাকে রেটটা সেট করতে হবে যে আপনি, এটা আমার প্রোফাইলে দেওয়া ছিল যার কারণে অটোমেটিক চলে আসছে, বাট আপনি চাইলে এখানে $5 দিতে পারেন, $6, যে রেটে আপনি কাজ করতে যাচ্ছেন, যে রেটে আপনি বিট করতে যাচ্ছেন, সেই রেটে আপনাকে এখানে দিতে হবে। আপওয়ার্ক হচ্ছে আপনার 20% ফি কেটে নেবে। আপনি একটা ক্লায়েন্টের সাথে যদি $500 পর্যন্ত কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি 20% কেটে দেবে। যখনই আপনার $500 উপরে ইনকাম করা শুরু করবেন একটা ক্লায়েন্ট থেকে, তখন আপনাকে 10% কাটবে। এবং আপনি যখন $10,000 আর্ন করে ফেলবেন, তখন আপনার $10,000 পর থেকে যদি ক্লায়েন্টের কাছ থেকে আর্ন করা শুরু করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে 5% আপওয়ার্ড হচ্ছে তখন ফিটা কাটবে। তো প্রথম $500 পর্যন্ত আপনাকে 20% কাটবে, যদি এই ক্লায়েন্টের ক্ষেত্রে যদি আপনি লং টার্ম বেসিসে কাজ করতে পারেন। $500 পর্যন্ত সে হচ্ছে 20% আপনার কাটবে। আচ্ছা, এবার আমার একটা কোশ্চেন ছিল, একটু জি বলবো? জি জি যে আওয়ারলি রেট যেটা ধরেন আপনার এটা দেখলাম মেবি $7 দেওয়া আছে, জি জি এটা সর্বনিম্ন কত দেওয়া যায়, বা সর্বনিম্ন হচ্ছে 3। স্ট্যান্ডার্ড কোনো রেট আছে কিনা? জি জি, এটা 3। আপনি মনে করেন যে এই 3-এর নিচে আপনি দিতে পারবেন না, ঠিক আছে? আবার 3 দেখেন অলরেডি বলা আছে। আমরা যারা নতুন অ্যাকাউন্ট করব, জি তাহলে আমরা কত রেট দিব ওখানে, আমাদের আওয়ারলি রেট? আউটলি রেটে আপনারা হচ্ছে যদি একেবারেই মানে সব 4-5 এগুলো দিতে পারেন। এই যেহেতু আপনার প্রোফাইল নতুন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে একটু
কম রেটেই মানে এন্ট্রি লেভেলের জবে অ্যাপ্লাই করে একটু কম রেটে কাজটা নিয়ে আসবে, কারণ অনেক ক্লায়েন্ট আসলে চায় যে একটু কম রেটে একটু কাজ করে নেওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনি ওই $4-5 দিতে পারেন, ঠিক আছে। যখন আপনি কিছু কাজ করে ফেলবেন তখন আপনি 6-7, তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আমার এখন রেটটা বাড়ানো দরকার। আপনার হাতে যদি 3টা জব থাকে তখন আপনি বুঝতে পারবেন যে আমি তো এখন আর $4-5 কাজ করবো না, তখন আপনি ধরো $6-7 চার্জ করবেন একটা জবের ক্ষেত্রে। সেটা আপনার আস্তে আস্তে আপনি নিজে বুঝতে পারবেন যে আমার এখন রেটটা বাড়ানো দরকার। কিন্তু আপনি যদি এন্ট্রি লেভেলে বলতে চান তাহলে যেহেতু আপওয়ার্ক হচ্ছে $3 নিচে আপনি বিট করতে দেবেই না, আর আপনি যদি এন্ট্রি লেভেলে জবে বিট করেন তাহলে $4-5 বিট করতে পারেন না। তারপর গ্রাজুয়ালি আস্তে আস্তে আপনি আপনার রেটটা বাড়িয়ে নেবেন। আমি যদি প্রথমে ধরেন $5 বা $7 দিয়েছি, আমি এখন চেঞ্জ করতে চাই, এটা তো করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যখন তখন আপনি রেট চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার প্রোফাইলের রেট, বাট আপনি যখন বিট করতে যাবেন তখন আবার আপনাকে বলবে যে আপনি এই যে এখন আপনি এখানে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আপনি আপনার রেটটা, এটা দেওয়ার কারণ কি, আপনার অনেক সময় সার্চ ইঞ্জিনে আপনার এটা সার্চ ইঞ্জিনে অনেক সময় এন্ট্রি লেভেলে যখন সার্চ করে তখন কিন্তু আপনার এই রেট অনুযায়ী আসলে অনেক প্রোফাইলে শো করে, যার কারণে রেটটা দেয় আর কি। আপনি হচ্ছে এটা দিতে পারেন। আপনি যে আপনি যখন জবে বিট করতে যাবেন তখন কিন্তু আপনাকে আবার রেটটা আপনার ওই রেটই চলে আসবে অটোমেটিক, বাট আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারেন। যেমন আমার অটোমেটিক এখানে $7 চলে আসছে, আপনি এখান থেকে $5 দিতে পারেন, $3 দিতে পারেন, আপনার ইচ্ছা আর কি, ঠিক আছে। আপনি যত ডলার চান, কিন্তু $3 নিচে আর দেওয়া যাবে না, কারণ $3 নিচে দিলে কিন্তু আপনার রেট সিগন্যাল দেখাচ্ছে যেটা $3 থেকে আপনি $1 পর্যন্ত বিট করতে পারবেন। ওকে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল আমার, যদি আমার প্রোফাইলে মনে করেন $6 রেট দেওয়া আছে, এখন আমি যদি ক্লায়েন্টে একটাতে বিট করি তার এভারেজ হায়ার রেট $8, তো আমি যদি ওই রেটে বিট করি, কারণ ক্লায়েন্ট যদি আমার প্রোফাইলে দেখে আমার এখানে রেট কম আছে, সেক্ষেত্রে কোনো কিছু না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে অ্যাভারেজ রেটের আশেপাশে বিট করতে চেষ্টা করবেন, যে অ্যাভারেজ রেট যে $8 থাকে আপনি দেখাতে 7.5 বা 8 এই টাইপের কাছাকাছি রেটে বিট করতে পারেন। কিন্তু আপনার প্রোফাইলে যে আপনি যদি ওটা দিয়ে রাখেন কোনো সমস্যা নেই, যে আপনার প্রোফাইলে $6 আছে আপনি $8 যায় বিট করতেছেন, ওটা কোনো সমস্যা না, ঠিক আছে। আপনি যে কোনো রাখবেন, ঠিক আছে। ওই যে বললেন আমার যে একটা প্রশ্ন ছিল। $500 হুম। হ্যালো ভাইয়া। আচ্ছা, এডিট করার কি অপশন কি যখন তখন করা যায়? লাইক মনে করেন প্রোফাইলের ক্ষেত্রে আমি একটা স্কিল অ্যাড করতে চাচ্ছি পরবর্তীতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এগুলি করা যায়, কোনো রেস্ট্রিকশন নাই না? হ্যাঁ হ্যাঁ, না আপনি যখন তখন আপনার স্কিল চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি 15টার বেশি স্কিল এখানে অ্যাড করতে পারবেন, হ্যাঁ, না, আপনার সেটা ঠিক সর্বোচ্চ আছে। 15টা, ওকে, ঠিক আছে। আপনি এখানে আপনি চাইলে আপনি বাদ দিতে পারেন, অ্যাড করতে যেমন পারেন। ফাইবারে বেশ কিছু রেস্ট্রিকশন, মানে না করাই না, ভালো, না, বেশি এডিট না না না, কোনো সমস্যা নাই। এখানে আপনি যখন খুশি তখন চেঞ্জ করতে পারেন, কিন্তু কোনো সমস্যা নেই। এখানে আপনি হচ্ছে এখানে যে 15টা আছে আপনি এখানে এডিট করে আপনি অনেকগুলো চেঞ্জ করতে পারেন, অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ওই যে আপনার একটা ক্লায়েন্টের যে $500 কাজ করব, ধরেন আমি একটা ক্লায়েন্টের $400 কাজ করছি, পরে কন্ট্রাক্ট অফ হয়ে গেছে, আবার সে আমার কন্ট্যাক্ট করলো, তখন যখন আমি